আচ্ছা দেখেন, আজকে আমাদের আরেকটা টপিক নিয়ে কথা বলার কথা ছিল, সেটা হচ্ছে লং টেইল কিওয়ার্ড। কেমন শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার। আচ্ছা, লং টেইল কিওয়ার্ডটা হচ্ছে, দেখেন, আমরা কোনো একটা কিওয়ার্ড যত শর্ট হবে, আমরা সাধারণত শর্ট কিওয়ার্ড লিখে বেশি সার্চ করি, তাই না? শর্ট শর্ট কিওয়ার্ড লিখে বেশি সার্চ করি। শর্ট কিওয়ার্ড কাকে বলা হচ্ছে? একদম খুব অল্প শব্দের কিওয়ার্ড, যেমন একটা শব্দ হইতে পারে অথবা দুইটা শব্দ হইতে পারে, একটা দুইটা তিনটা শব্দ হইতে পারে। সো এরকম যখন শব্দের সংখ্যা যত বেশি বৃদ্ধি পাবে, কিওয়ার্ডের শব্দের সংখ্যা যত বেশি বৃদ্ধি পাবে, সেটা তত বেশি লং টেল হবে। কেমন? সো এটাকে আমরা বলতেছি লং টেল কিওয়ার্ড। দেখেন, আমরা যদি সাপোজ ট্রাভেল লিখে সার্চ করি, শুধুমাত্র ট্রাভেল, যে ট্রাভেল লিখে সার্চ করি, তাহলে ট্রাভেলের উপরে কিন্তু অনেক বেশি কম্পিটিশন থাকবে, তাই না? কারণ ট্রাভেল শব্দটা ম্যাক্সিমাম সবাই লিখে সার্চ করে। ট্রাভেল, শুধুমাত্র ট্রাভেল, ট্রাভেল কিওয়ার্ডের দেখা যাচ্ছে কম্পিটিটর অনেক বেশি থাকবে। আচ্ছা, ট্রাভেলের সাথে যদি আমরা আরও যোগ করি ট্রাভেল, সাপোজ ট্রাভেল, বালি ট্রাভেল, কেমন? যদি আমরা স্পেসিফিক করে দেই যে বালি ট্রাভেল, তাহলে যদি বালি ট্রাভেল হয়, তাহলে বালি ট্রাভেলের সাথে কি হবে? বালি ট্রাভেলে কিন্তু দেখবেন ট্রাভেলের থেকে বালি ট্রাভেলের সার্চ ভলিউম কিন্তু কম হবে, তাই না? বুঝতে পারছেন? সো বালি ট্রাভেলের সার্চ ভলিউম ট্রাভেলের থেকে কম হবে, যার কারণে ট্রাভেল কিওয়ার্ড নিয়ে কাজ করার থেকে বালি ট্রাভেল নিয়ে কাজ করাটা আমাদের বিগিনার লেভেলের যারা আমরা ব্লগার আছি তাদের জন্য বেটার হবে। কেন? কারণ হচ্ছে বালি ট্রাভেল নিয়ে যদি আমরা কাজ করি, তাহলে সেখানে কিন্তু আমাদের কম্পিটিটরটা কম পাবো আমরা, যেহেতু কিওয়ার্ডটার সার্চ ভলিউম কম। ঠিক আছে? ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, এছাড়াও যদি আমরা আরেকটু কিওয়ার্ডটাকে আরেকটু লং টেল করি, যেমন বালি ট্রাভেল গাইড, যদি এমন হয় যে বালি ট্রাভেল গাইড, তাহলে বালি ট্রাভেল গাইড নিয়ে কিন্তু দেখা যাচ্ছে বালি ট্রাভেলের থেকে বালি ট্রাভেল গাইড নিয়ে সার্চ আরও কম করবে, তাই না? মানুষের সার্চ ভলিউমটা আরও কম, যার কারণে বালি ট্রাভেল গাইড নিয়ে যদি আমরা কাজ করি, তাহলে সেখান থেকে দেখা যাচ্ছে আমরা আরও আরও ভালো করতে পারবো। ওই যে আমি বলেছিলাম যে একটা একটা ক্লাসে দেখা যাচ্ছে 10 জন স্টুডেন্ট, ওই ক্লাসে কিন্তু আপনার 1 থেকে 5-এর মধ্যে আসাটা খুবই ইজি হয়ে যাবে। বাট একটা ক্লাসে যদি এমন হয় যে 100 জন স্টুডেন্ট, সেখানে কিন্তু 1 থেকে 5-এর মধ্যে আসাটা খুব টাফ হয়ে যাবে, কারণ আপনার কম্পিটিটরটা বেশি। ওকে? সো লং টেল কিওয়ার্ডের কাজটাই হচ্ছে আমাদের যে কম্পিটিটর কমিয়ে দেয়া। সো আমরা লং টেল কিওয়ার্ড নিয়ে তখনই কাজ করব যখন মনে হবে যে না, আমরা একদম বিগিনার লেভেলের একদম প্রাথমিক ব্লগার। সো আমরা লং টেল কিওয়ার্ডটাকে একটু বেশি ধরার ট্রাই করব, এবং লং টেল কিওয়ার্ড দিয়ে কিন্তু সামনে আসাটা খুবই ইজি। ঠিক আছে? আচ্ছা দেখেন, আমি আমি একটু এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, আমাদের এখানে কিওয়ার্ড সার্ভার আমরা অ্যাড করেছিলাম না? ওকে, স্ক্রিন শেয়ার করছি। দেখেন, আমরা যদি সার্চ করি ট্রাভেল, শুধু ট্রাভেল লিখে যদি সার্চ করি, এটা সার্চ ভলিউমটা একটু খেয়াল করবেন। এটার সার্চ ভলিউম দেখেন দেখাচ্ছে, এটা মান্থলি সার্চ ভলিউম কেমন? আচ্ছা, 3,68,000 এটার সার্চ ভলিউম দেখাচ্ছে। আচ্ছা, একই সাথে যদি আমরা এই ট্রাভেলের সাথে যদি আমরা যোগ করি বালি ট্রাভেল, বালি ট্রাভেল, তাহলে কি হবে? এটার সার্চ ভলিউম আমরা দেখতে পাচ্ছি, দেখেন এটার সার্চ ভলিউম মাত্র 4,400। কেমন? বালি ট্রাভেলের সার্চ ভলিউম দেখেন আর ট্রাভেলের সার্চ ভলিউম দেখেন। সো বালি ট্রাভেলের সার্চ ভলিউম হচ্ছে 4,400। আচ্ছা, এই বালি ট্রাভেল নিয়ে কাজ করলে ভালো হবে, অর্থাৎ আমরা সামনে আসতে পারবো, নাকি ট্রাভেল নিয়ে কাজ করলে সামনে আসতে পারবো? এটা আমরা খুব সহজেই বুঝতে পারতেছি যে ট্রাভেল নিয়ে কাজ করলে আমাদের কম্পিটিটর, যেহেতু কিওয়ার্ডটার ভলিউম বেশি, যার কারণে আমাদের কম্পিটিটরও কিন্তু অনেক বেশি হবে, অনেক বেশি হবে। কেমন? সো যার কারণে আচ্ছা, এখানে একটু দেখেন সার্চ ভলিউমটা যদি দেখে তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন, আমরা ট্রাভেল লিখে সার্চ করেছি, এরপর দেখেন এখানে দেখাচ্ছে কতগুলো রেজাল্ট দেখাচ্ছে। দেখেন, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কেমন? 503 কোটি দেখাচ্ছে, 503 কোটি রেজাল্ট আসছে এই ট্রাভেলের উপরে। সো 503 কোটি যদি রেজাল্ট আসে,
ট্রাভেলের উপরে, তার মানে বুঝতে হবে যে এটার কম্পিটিটর অনেক বেশি। 503 কোটি রেজাল্ট আসছে, 503 কোটি, হিউজ, জাস্ট হিউজ না, এটা অনেক বেশি হিউজ। আচ্ছা দেখেন, বালি ট্রাভেল লিখে সার্চ করছি, এখানে দেখেন কতগুলো আসছে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কেমন, এটা 30 কোটি দেখাচ্ছে। তো দেখেন 503 কোটি কোথায় আর 30 কোটি কোথায়, বুঝতে পারছেন? সো এখানকার রেজাল্ট দেখাচ্ছে যে সার্চ ভলিউমের রেজাল্ট মাত্র 30 কোটি আসছে। তো মাত্র 30 কোটিও মাত্র না আসলে, কিন্তু ওই তুলনায় মাত্র 503 কোটির তুলনায় মাত্র। সো 503 কোটি আর 30 কোটি দুইটা যদি আমরা দেখি সার্চ ভলিউম, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে এটা আসলে এটা নিয়ে কাজ করলে কতটুকু আমরা সামনে আসার একটা চান্স আছে। আচ্ছা, এরপরে দেখেন বালি ট্রাভেল, এরপর যদি আমরা আরও একটা লিখি যে বালি ট্রাভেল গাইড, GUIDE। ওকে, দেখেন বালি ট্রাভেল গাইড লিখে যখন আমরা সার্চ করছি, দেখেন এটা লিখে দেখেন কতগুলো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তো দেখেন এখানে 7 কোটি 20 লাখ চলে আসছে। তো 7 কোটি 20 লাখ আছে এখানকার, দেখেন অ্যাবাউট রেজাল্ট, এটা গুগল বলতেছে 7 কোটি 20 লাখ বালি ট্রাভেল গাইডের উপরে আসছে রেজাল্ট। তো দেখেন আস্তে আস্তে কিন্তু কমে যাচ্ছে, যত আমরা কিওয়ার্ডটাকে লং করছি, যত এটা লং টেইল কিওয়ার্ড হচ্ছে, তত কিন্তু আমাদের সার্চ ভলিউমটা কমে আসতেছে। কেমন, এটা দেখেন সার্চ ভলিউম দেখাচ্ছে মান্থলি, ইউএস এর সার্চ ভলিউম দেখাচ্ছে মান্থলি 590। কেমন, এটা হচ্ছে 590, ইউএস এর সার্চ ভলিউম দেখাচ্ছে 590। ঠিক আছে, তো দেখেন বালি ট্রাভেল গাইড 590 আসছে। আচ্ছা, এখন যদি আমরা আরও কিছু যোগ করি, বালি ট্রাভেল গাইড বুক, অথবা দেখেন আর কি আমাদেরকে সার্চ করতেছে, বালি ট্রাভেল গাইড ফ্রম ইন্ডিয়া। ওকে, বালি ট্রাভেল গাইড ফর হানিমুন। ওকে, বালি ট্রাভেল গাইড ফর হানিমুন যদি আমরা এটা দিই, এই কিওয়ার্ডটাকে দিই, সো এই কিওয়ার্ডটাকে যদি দিই, দেখেন এখন ভলিউমটা আরও কমে আসবে। দেখেন মাত্র ইউএস থেকে মাত্র 10 দেখাচ্ছে। ঠিক আছে, তো দেখেন মাত্র 10, মাত্র 10 সার্চ ভলিউম দেখাচ্ছে। তাহলে বুঝেন, এখানে দেখেন একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, মাত্র 74 লক্ষ সার্চ রেজাল্ট ভলিউম দেখাচ্ছে, গুগল শো করাচ্ছে। তাহলে বুঝেন যে এই যত বেশি লং টেইল কিওয়ার্ড হবে, তত বেশি কিন্তু আমরা ফ্রন্টে আসার একটা চান্স থাকবে। কেন, কারণ এখানে কম্পিটিশনটা খুব কম হবে, বুঝতে পারছেন? সো বালি ট্রাভেল এই কিওয়ার্ডের যে কম্পিটিশন হবে, তার থেকে কম কম্পিটিশন হবে বালি ট্রাভেল গাইডের, তার থেকে কম্পিটিশন কম হবে বালি ট্রাভেল গাইড ফর হানিমুন। ঠিক আছে, আমার কথা কি ক্লিয়ার বোঝা গেছে? জি স্যার। সো অ্যাজ এ বিগিনার লেভেলের ব্লগার আমরা চেষ্টা করব একটু হচ্ছে লং টেল কিওয়ার্ডগুলোকে নিয়ে কাজ করার। কেমন, আমাদের দেখেন কিওয়ার্ডগুলো কীরকম আমরা চুজ করছিলাম, আমরা কিওয়ার্ডগুলো কাজ করছি, মনে করেন শুধু বালি, আমরা কিওয়ার্ড দিয়েছি শুধু বালি। আচ্ছা, শুধু যদি বালি আপনি লেখেন, বালি, ওকে, বালি লিখে দেখেন এখন আরও মাথা খারাপ হয়ে যাবে। সো বালি লিখে দেখেন কি অবস্থা হয়েছে, শুধু বালি লিখছি। আচ্ছা, বালি ট্রাভেল দুইটারই সেম দেখাচ্ছে এখানে ভলিউম, বাট সিপিসি আলাদা আলাদা আছে। এটা গুগল সেম ভলিউম দেখাচ্ছে, কিন্তু গুগল সেম ভলিউম দেখালেও এখানে কিছুটা চেঞ্জিং আছে। কেমন, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এখানে 46 কোটি দেখাচ্ছে, বাট বালি ট্রাভেল 503 কোটি দেখাচ্ছে। সো এখানে দেখেন বালি আর বালি ট্রাভেল এই দুইটা নিয়ে কিন্তু কাজ করলে দেখেন এখানকার সার্চ ভলিউমে বালি প্রথমে উইকিপিডিয়া লিঙ্ক আসছে, বাট বালি ট্রাভেল নিয়ে যখন আপনি কাজ করতেছেন, এখানে উইকিপিডিয়া লিঙ্ক আসছে, বাট ট্রাভেল দেখেন, ট্রাভেল উইকিপিডিয়া, আর এখানে স্পেসিফিকভাবে দেখেন বালি উইকিপিডিয়া। সো এখানে বালি যখন আপনি সার্চ করবেন, তখন বালির আসলে জিওগ্রাফি, তারপর হচ্ছে হিস্টোরি, তারপর হচ্ছে ম্যাপ, এই সব কিছু মিলেই কিন্তু এখানে সার্চ ভলিউম আসছে। আর এখানে শুধুমাত্র ট্রাভেল রিলেটেড সার্চ ভলিউমগুলো আসছে। কেমন, কোথায় গেল? হ্যাঁ, এইটাই ছিল বালি ট্রাভেল। কেমন, সো এখানে দেখেন শুধু ট্রাভেল রিলেটেড সার্চ ইঞ্জিনগুলো চলে আসছে। দেখেন কোথায় বালি ট্রাভেল। আচ্ছা, এই যে বালি, সরি আমি তাহলে ওইটা ট্রাভেলের দেখতেছিলাম মনে হয়, না? আচ্ছা, ভুল হয়ে গেছে। আচ্ছা দেখেন, এই যে বালি, দেখেন বালি লিখে যখন সার্চ করছি, বালি দেখেন
68,000 দেখাচ্ছে। এখানে দেখেন বালি ট্রাভেল লিখে সার্চ করা মাত্রই দেখেন কমে গেছে 4,400। আবার যদি বালি ট্রাভেল আমরা গাইড কোথায় যেন দেখলাম, বালি ট্রাভেল গাইড, GUIDE গাইড, যখনই আমরা সার্চ করতেছি এখানে আরও কমে যাচ্ছে, দেখেন 590 চলে আসছে। বালি ট্রাভেল গাইড ফর হানিমুন যখন লিখছি তখন মাত্র 10 আসছে। তাহলে আপনি নিজেই বুঝতে পারতেছেন যে কোন কিওয়ার্ডটা নিয়ে কাজ করলে আপনি ফ্রন্টে আসার চান্স আছে, তাই না? সো আপনাকে লং টেল কিওয়ার্ডটা চুজ করতে হবে। দেখেন বালি ট্রাভেল গাইড ফর হানিমুন, যদি এই কিওয়ার্ডটা নিয়ে আপনি কাজ করেন, টোটালি বালি ট্রাভেল গাইড ফর হানিমুন, আপনার যদি টাইটেলটা হয় এরকম বালি ট্রাভেল গাইড ফর হানিমুন, ঠিক আছে, আপনার কিওয়ার্ডও যদি এটা হয় বালি ট্রাভেল গাইড ফর হানিমুন, এবং বালি ট্রাভেল গাইড হানিমুন এটা যদি আপনার পারমালিংটাও হয়, এবং ডেসক্রিপশন মেটা ডেসক্রিপশনও যদি বালি ট্রাভেল গাইড ফর হানিমুন, হ্যাঁ, বালি ট্রাভেল গাইড অ্যাজ হানিমুন ডেস্টিনেশন ইজ ভেরি ভেরি আপনার কী হবে, ভেরি ভেরি ওয়ান্ডারফুল প্লেস বা ভেরি মোস্ট অ্যাট্রাকটিভ প্লেস, ঠিক আছে, বা বেস্ট এনজয়েবল প্লেস, এরকম কিছু হবে। সো এরকম যদি আপনি দেখেন, এরকম হানিমুনটাও নিয়ে আসতেছেন, ট্রাভেল গাইডটাও নিয়ে আসতেছেন এবং বালিকেও নিয়ে আসতেছেন, এরকম যদি লং টেল কিওয়ার্ড নিয়ে কাজ করেন তাহলে কিন্তু আপনার এই কিওয়ার্ডের যে 10 জন সার্চ করে, এটাতে দেখাচ্ছে ইউএসএ ভলিউম, 10 জন যদি সার্চ করে 10 জনের মধ্যে দেখা যাচ্ছে আপনার সাইট যদি 1 নম্বরে বা 2-3 নম্বরে থাকে, তাহলে দেখবেন একদম প্রথমের দিকেই আপনি 10 জনের মধ্যে প্রত্যেক মাসে 5 জন করে কাস্টমার পাচ্ছেন, ভিজিটর পাচ্ছেন। আর যদি এমন হয় আপনি আরেকটু এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করেন, বালি ট্রাভেল গাইড, বালি ট্রাভেল গাইড নিয়ে কাজ করছেন, আপনার ওয়েবসাইট প্রথম 2-3 পেজের মধ্যে নাই, একদম 5 নম্বর পেজে আছে, তখন কিন্তু দেখা যাচ্ছে 590 ভলিউম যদিও বা আছে, তখন আপনি কিন্তু 5 জন ভিজিটর এখান থেকে পাওয়ার সম্ভাবনা নাই। আমি কি বোঝাইতে পারছি? কেন? কারণ হচ্ছে আপনি অনেক পিছনে আছেন, আপনার র্যাঙ্কটা পিছনে। আচ্ছা দেখেন, এরপরে দেখেন যদি বালি ট্রাভেল নিয়ে কাজ করেন, এটা যদি এমন হয় যে আপনি 20 নম্বর পেজে আছেন, 4,400 এখানে ভলিউম দেখাচ্ছে, আপনি যদি 20 নম্বর পেজে থাকেন, লাভ আছে, আপনি ওখান থেকে একটা ভিজিটরও আনতে পারবেন কি পারবেন না, এরকম খুব রেয়ার, 2-3 মাসে হয়তো দেখা যাচ্ছে 1-2 জন ভিজিটর আসবে। আর যদি আপনি এই বালি শুধুমাত্র বালি কিওয়ার্ড নিয়ে কাজ করেন, এটা সার্চ ভলিউম আরও অনেক বেশি। এখানে যদি আপনি 50 নম্বর পেজেও থাকেন, তারপরেও দেখা যাচ্ছে আপনি 3 মাসে একটা ভিজিটর পাবেন না। বুঝতে পারছেন? সো এর কারণে আপনাকে লং টেইল কিওয়ার্ড নিয়ে কাজ করতে হবে। সো লং টেইল কিওয়ার্ডের কিন্তু একটা খুব ভালো ডিমান্ড আছে। এখন লং টেইল কিওয়ার্ডটা আপনাকে খুব ভালো রিসার্চ করতে হবে। এবং দেখেন আমরা যে টুলসটা ইউজ করছি এখানে কিওয়ার্ড রিসার্চের জন্য, যে টুলসটা কিওয়ার্ড সার্ফার ইউজ করছি, এটা একটা ফ্রি টুলস। এখান থেকে দেখেন লং টেইল কিওয়ার্ডগুলো আপনাকে কিন্তু সাজেস্ট করবে, কেমন? এই যে দেখেন কিওয়ার্ড আইডিয়াস আছে এখানে, নিচের দিকে যদি আরও আসেন, হ্যাঁ, এখানে দেখেন পিপল অলসো সার্চ ফর, কী নিয়ে সার্চ করে কিওয়ার্ড, আরও দেখেন কিওয়ার্ড বালি হানিমুন, 7 days ইটিনারি আছে, তারপর বালি হানিমুন প্যাকেজেস আছে, তারপর দেখেন 2 week বালি হানিমুন ইটিনারি আছে, দেখেন বালি হানিমুন অ্যাডভাইস আছে। তো এগুলো হচ্ছে কিওয়ার্ড। এরপরে দেখেন নিচে আছে সেমিনার কুটা ফর হানিমুন, ওকে, এই কিওয়ার্ডটা নিয়ে কিন্তু আপনি কাজ করতে পারেন। দেখেন পিপল অলসো সার্চ ফর, পিপল এই কিওয়ার্ডগুলো লিখে সার্চ করে, এটা যদি আপনি সার্চ করেন তাহলে কি আসে দেখেন, যে এই যে দেখেন Quora.com থেকে আসছে, কেমন? আচ্ছা, এটা কুইরি থেকে আসে আর কি, যাই হোক, এখানে এটাকে একটা ফোরাম আর কি, Quora.com হচ্ছে একটা ফোরাম। হ্যাঁ, এখানে মানুষ আস্ক করে, অর্থাৎ এখানে জিজ্ঞেস করে যে আসলে আমরা কোনটা বেস্ট হবে, সেমিনার নাকি কুটা, কোন বালির মধ্যে কোন বীজটা আমি চুজ করতে পারবো, যে কোন বীজের মধ্যে আমি হানিমুন ডেস্টিনেশন মেক করতে পারবো। সো এটা দেখেন Quora.com থেকে এটা রেজাল্ট দিয়েছে, গুগল এটাকে এই Quora.com থেকে দেখেন এটাকে হাইলাইট করে দিচ্ছে, ঠিক আছে? সো আপনি যদি আপনার ওয়েবসাইটে আপনি যদি এই সমাধানটা যদি আপনি আপনার ওয়েবসাইটে লিখতে পারেন, সেমিনার কুটা ফর হানিমুন, হুইচ ওয়ান দ্য বেস্ট সেমিনার কুটা ফর হানিমুন, এইটা নিয়ে আপনি একটা পোস্ট লেখেন। আপনি যদি পোস্টটা এটার থেকে যদি আপনি ভালো এক্সপ্লেইন করতে পারেন, এই যে Quora.com এর থেকে যদি আপনি ভালো এক্সপ্লেইন করতে পারেন, তাহলে দেখবেন Quora.com এর আগে আপনার ওয়েবসাইটটা থেকে শো করবে, অর্থাৎ গুগল আপনার ওয়েবসাইট থেকে ইনফরমেশনটা নিয়ে এখানে শো করাবে। আমি কি বোঝাইতে পারছি? জি স্যার। যেমন আপনি এখানে গুগলকে যদি কোশ্চেন আস্ক করেন, দেখেন কিভাবে অ্যান্সার করে। এই যে দেখেন নিচের কোশ্চেনগুলো দেখেন, হুইচ পার্ট অফ বালি ইজ বেস্ট ফর হানিমুন, এই যে দেখছেন
হুইচ পার্ট অফ বালি ইজ বেস্ট ফর হানিমুন, এটা যদি দেখেন এখান থেকে একটা রেজাল্ট দেখেন, দেখেন এখানে দেখেন ITHAKA.travel, এখানে একটা ওয়েবসাইট আছে। সো এটা দেখেন, দেখেন সেমিনায়েক ডাবল 6 এক্সপ্লোর বালি উবুদ, হ্যাঁ উলুয়াতু, তারপর হচ্ছে নুসাদুয়া, এই যে দেখেন জিম্বারান নাসুর। সো এই যে দেখেন এই যে এইগুলো আছে, এখানে টপ 8টা আছে, 8 বেস্ট প্লেসেস টু ভিজিট ইন বালি অন ইওর হানিমুন। ঠিক আছে, এইটার অ্যান্সার গুগল এভাবে নিয়ে আসতেছে। কেন নিয়ে আসতেছে? কারণ গুগলের কাছে মনে হয়েছে এদের অ্যান্সারটা সঠিক, যার কারণে এদেরটা নিয়ে আসতেছে। আপনি আগামীকালকে যদি আপনি সেম টাইপের কোশ্চেনগুলো নিয়ে যদি আপনি একটা পোস্ট তৈরি করতে পারেন, এই যে সেম এই জাস্ট সেম কোশ্চেন নিয়ে যদি আপনি একটা পোস্ট তৈরি করতে পারেন, তাহলে এই কোশ্চেনের অ্যান্সার গুগল আপনার ওয়েবসাইট থেকে দেখাবে। ক্লিয়ার? জি স্যার। সো কোশ্চেন যেগুলো আছে, যদি কোশ্চেনগুলো নিয়ে কাজ করতে পারেন, এই যে দেখেন হোয়াই ইজ বালি সো চিপ, এই যে কোশ্চেনগুলো দেখেন, এটা কিন্তু ওয়েবসাইট হিট করানোর আরেকটা ওয়ে। বুঝতে পারছেন? এই কোশ্চেনগুলোকে যদি আপনি কাভার করতে পারেন আপনার ওয়েবসাইটে, আপনি এই কোশ্চেনগুলোর অ্যান্সার যদি কাভার করতে পারেন আপনার ওয়েবসাইট থেকে, তাহলে এই কোশ্চেনগুলো থেকে আপনি হিউজ ভিজিটর পাবেন। কেমন? এই যেমন কিন্তু আমি আপনাদেরকে দেখাইছিলাম যে আমার একটা ওয়েবসাইট দেখাইছিলাম, তাই না? যে আপনি যদি এখানে লেখেন হোয়াট ইজ এডুকেশন ইন্স্যুরেন্স, এটা যদি আপনি এটাকে কোশ্চেন করেন, দেখেন হোয়াট ইজ এডুকেশন ইন্স্যুরেন্স লিখলে গুগল এটা থেকেই দেখাচ্ছে যে হোয়াট ইজ এডুকেশন ইন্স্যুরেন্স, এটা থেকেই গুগল কিন্তু রেজাল্টটা দেখাচ্ছে। সো এটা হচ্ছে webstervd.com। কেমন? বোঝাইতে পারছি? জি স্যার। এরকম আপনি যদি কোশ্চেনগুলো কাভার করতে পারেন, এটা কিন্তু খুব ভালো হয়। এটা কোশ্চেন কাভার করতে পারলে আপনি খুব দ্রুত আপনার ওয়েবসাইট থেকে আপনি একদম ফ্রন্টে, গুগল আপনার কোশ্চেনটাকেই হাইলাইট করবে। ঠিক আছে? সো এভাবে আপনারা কোশ্চেনগুলোকে কাভার করার ট্রাই করবেন। এখানে কয়েকটা কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলোকে কাভার করবেন। এই যে যেমন আর কি কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলো রিড করবেন। মানুষ কোন ধরনের কোশ্চেন আস্ক করে, আর গুগল কোন ধরনের কোশ্চেনগুলো পেয়ে থাকে। যেমন হ্যাঁ এখানে দেখেন, এই যে এখান থেকে পাবেন আরো। স্যার জি, স্যার কোশ্চেনগুলো যদি একটা পোস্ট বানাই তখন কি হবে? হ্যাঁ কোশ্চেনগুলো নিয়ে আপনি পোস্ট বানাবেন, অবশ্যই পোস্ট বানাবেন। আপনি পোস্ট বানিয়ে দেখেন। স্যার একটা কোশ্চেন নিয়ে একটা পোস্ট, নাকি সবগুলো কোশ্চেন মিলে একটা পোস্ট? আচ্ছা, সবগুলো কোশ্চেন নিয়ে পোস্ট করা দরকার নেই, একটা কোশ্চেন নিয়ে একটা পোস্ট করবেন। কেমন? স্যার এবং পোস্ট কিন্তু বড় হইতে হবে, একদম ছোট ছোট এইটুক শুধু অ্যান্সার দিয়ে দিলেন তাহলে কিন্তু হবে না। এদের পোস্টটা ভিজিট করলে বুঝতে পারবেন। না অবশ্যই 3টা ওয়ার্ডের বেশি হতে হবে। ঠিক আছে, এদের পোস্ট দেখছেন ছোট তো হতে হবে না। 1 2 3 এভাবে দিয়ে দিচ্ছে। সো এরকম বড় বড় একটু বড় করে পোস্ট করতে হবে। একদম ছোট মনে করে একটা লিস্ট দিয়ে দিলেন, এরকম কিন্তু হবে না। ঠিক আছে, একটু সুন্দর করে পোস্টগুলো করবেন, তাহলে দেখবেন যে চলে আসবে। এই দেখেন গুগল এখান থেকে শুধু লিস্টগুলো নিচ্ছে। কেমন? হুম, স্যার জি জি জি, স্যার আপনি ওই যে ওখানটায় সার্চ রেজাল্ট দেখাচ্ছিলেন, ওখানটায় মাঝে মাঝে হ্যাঁ ইউএসএ থেকে 0 দেখাচ্ছিল বা 10 দেখাচ্ছিল। হ্যাঁ। আহ, এই কিওয়ার্ডটা যখন আমি গুগল ট্রেন্ডে নিয়ে যাচ্ছি তখন ওটাতে কোনো সার্চ দেখাচ্ছে না, তখন স্যার ওটা কি নিয়ে কাজ করা যাবে? তখন কি সেটা নিয়ে কাজ করা যাবে? গুগল ট্রেন্ডে কি দেখাচ্ছে? স্যার ওটাতে কোনো সার্চ ভলিউমই দেখাচ্ছে না। সার্চ ভলিউমই দেখাচ্ছে না, তাই না? আচ্ছা আমি জি বলি, স্যার। এটা জাস্ট আমি বলি আপনাকে, এটা একটা আইডিয়া। কেমন? গুগল ট্রেন্ড হচ্ছে শুধুমাত্র ট্রেন্ডিং টপিকগুলোকে দেখায়। একদম কম যদি ইনফরমেশন হয় কোন একটা কিওয়ার্ডের, যেমন এই কিওয়ার্ড ভলিউম যেটা আছে, এই কিওয়ার্ডটা যদি আমরা গুগল ট্রেন্ডে নিয়ে যাই, এটার ইনফরমেশন গুগল ট্রেন্ড দেখানোর মানে চান্স কম। জি স্যার দেখাচ্ছে না, আমি দেখছি, অনেক ট্রাই করছি, অনেক কেন হিসাব কম? কারণ করছি। হচ্ছে গুগল এখানে ট্রেন্ডিং এর বিষয়টা হচ্ছে যে দেখেন, এখানে যদি আপনি এটা পেস্ট করেন, গুগল এটাকে সুন্দর করে বলবে যে এটা নট অ্যাভেলেবেল ইনফরমেশন। এটা অ্যাভেলেবেল দেখাচ্ছে না স্যার, আমি দেখছি এটা অনেকবার যে তো ওয়ার্ল্ড ওয়াইড করে দেখি কি অবস্থা।
ওয়ার্ল্ড ওয়াইড করছিলেন? জি স্যার, ওয়ার্ল্ড রাইডও করছি। মানে কিওয়ার্ড নিয়ে রিসার্চ করছি তো মানে ওই দিন অনেকগুলা, তখন মানে ওইখানটায় সাফারে দেখার পরে আমি গুগল ট্রেন্ডে নিচ্ছি, তখন ওগুলা দেখাচ্ছে না। তখন এই কোশ্চেনটা ভাবলাম যে এটা নিয়ে কাজ করা যাবে কিনা, স্যারকে জিজ্ঞাসা করতে। বুঝতে পারছি। গুগল ট্রেন্ড এখানে আসলে একটা একটা ট্রেন্ডিং একটা যদি না আসে, হ্যাঁ, খুব ভালো একটা ট্রেন্ডিং পজিশন না আসলে এখানে এখানে দেখায় না। এই যে দেখেন এখানে দেখাচ্ছে ওয়ার্ল্ড ওয়াইডটা দেখাচ্ছে, কেমন দেখেন লাস্ট 12 মান্থে দেখাচ্ছে। এখানে শুধু ইন্টারেস্ট ওভার টাইমটা দেখাচ্ছে। এখানে দেখেন আর কোনো সামথিং ওয়েন্ট রং, প্লিজ ট্রাই এগেন ইন বিট। আচ্ছা, মানে স্যার কুইরিও দেখাচ্ছে না, কুইরি দেখাচ্ছে। এনাফ ডাটা টু শো হেয়ার, এই যে দেখেন এটা। বুঝতে পারছেন? জি স্যার। সো এখান থেকে খুব ভালো একটা, এখানে যদি খুব ভালো কিওয়ার্ড, স্ট্রং কিওয়ার্ড না হয়, গুগল ট্রেন্ড থেকে ভালো দেখায় না। সো গুগল ট্রেন্ড থেকে আপনারা ইউজ না করে হচ্ছে আপনারা এই কিওয়ার্ড সার্ভারটা ইউজ করেন। তারপর গুগল ট্রেন্ড হচ্ছে সব থেকে কিওয়ার্ড কম্পেয়ার করার জন্য গুগল ট্রেন্ডটা সব থেকে ভালো। জি স্যার। আপনারা একাধিক কিওয়ার্ড যখন কনফিউজ হয়ে যাবেন যে কোনটা ইউজ করবেন, প্লেস টু ভিজিট ইন বালি ফর হানিমুন, মনে করেন যে বালি ফর হানিমুন আপনি লিখলেন। এখন মনে করেন যে হানিমুন লিখছেন, বালি ফর হানিমুন। এখন যদি আপনি লেখেন যে আরেকটা যদি অন্য কিছু লেখেন, দেখেন এটার ভলিউম চলে আসছে। সো এখানে যদি আপনি আরেকটা এমন লেখেন যে বালি ফর হানিমুন, নাকি আপনি অন্য আরেকটা দেবেন যে বালি না দিয়ে আপনি মনে করেন যে আর কি আছে, স্যার বালির একটা স্থানের নাম দিয়ে দেন, নাসা দুসা দিয়ে দেন। অন্য আরেকটা ফুকেট দেই নাকি বোরা বোরা দেই? জি স্যার, যে কোনো একটা দিয়ে দেন। বোরা বোরা ফর হানিমুন। আচ্ছা দেখেন, এই যে দেখেন বালি ফর হানিমুন, বোরা বোরা ফর হানিমুন। তাহলে আপনি 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 এখন পোস্ট লিখবেন, আপনি কনফিউজ যে কোনটা নিয়ে পোস্ট লিখলে আপনি ভালো করবেন। সো এখানে এসে আপনি কিন্তু কিওয়ার্ড কম্পেয়ারটা করে নিতে পারেন, ঠিক আছে? সো কিওয়ার্ড কম্পেয়ারের জন্য গুগল ট্রেন্ড ইজ বেস্ট, জাস্ট বেস্ট। এখান থেকে আপনারা কিওয়ার্ড কম্পেয়ারগুলো করে নেবেন। বোরা বোরা ফর হানিমুন, এরপর মনে করেন যে আপনি ফুকেট লিখলেন, ফুকেট ফর SONEYMOON, কেমন? ফুকেট ফর হানিমুন, এরকমটা। এরকম মাল্টি কিওয়ার্ড, এখানে 5টা কিওয়ার্ড পর্যন্ত কম্পেয়ার করা যায়। সো দেখেন ফুকেট ফর হানিমুন এটা আরো কম। ফুকেট, বোরা বোরা, বালি, তার মধ্যে বালিটা সব থেকে ভালো, কেমন? স্যার, জি জি জি, স্যার আমি একটু লিভ নিতে যাচ্ছি স্যার, 10-15 মিনিট পরে জয়েন করবো স্যার। ঠিক আছে। এখানে হচ্ছে আপনারা কম্পেয়ার করার জন্য গুগল ট্রেন্ডটা ইউজ করবেন, কেমন? আচ্ছা, এরপরে দেখেন আরও এরকম লং টেল কিওয়ার্ড আছে যে কিওয়ার্ডগুলো দিয়ে আপনি কাজ করতে পারেন। যেমন আপনারা দেখেন যখন কাজ করছেন একটু টেকনিক্যালি কাজ করবেন। যেমন আপনারা হোটেল নিয়ে কাজ করছেন, একটু হোটেলটা নিয়ে আপনি কাজ করেন। যে দেখেন আমরা কিভাবে হোটেলটা লিখতে পারি, যে মনে করেন যে বালি হোটেল, তাই না? HOTEL, বালি হোটেল। আচ্ছা, বালি হোটেল প্রাইস হইতে পারে। দেখেন কতগুলো কিওয়ার্ড সার্চ করতেছে, বালি হোটেল প্রাইস, বালি হোটেল প্রাইস। তারপর দেখেন কোথায় গেল, সরি, দেখেন বালি হোটেলস, বালি হোটেল প্রাইস, বালি হোটেল বুকিং, বালি হোটেল কস্ট। দেখেন বালি হোটেল কস্ট, বালি হোটেল প্রাইস, দুইটা কিন্তু সেম কিওয়ার্ড, তাই না? মানে দুইটা তো সেম মিনিং বোঝাচ্ছে, তাই না? বালি হোটেল প্রাইস, বালি হোটেল কস্ট। এখন দেখেন দুইটার ভলিউম দেখেন আলাদা, একটা 210 ভলিউম দেখাচ্ছে আর একটা দেখাচ্ছে 1300 ভলিউম। বুঝতে পারছেন? সো বালি হোটেল প্রাইস, বালি হোটেল কস্ট, আপনাকে বুঝতে হবে আপনি কোনটা নিয়ে কাজ করবেন। জি স্যার। বালি হোটেল উইথ প্রাইভেট পুল, দেখেন বালি হোটেল উইথ প্রাইভেট পুল, আপনি জানেন না এরকম, আপনি জানেনই না যে এরকম একটা কিওয়ার্ড আছে। সো বালি হোটেল উইথ প্রাইভেট পুল, এটা নিয়ে আপনি আর্টিকেল লেখেন, ঠিক আছে? বালি হোটেল রেন্ট, এই যে দেখেন বালি হোটেল রেন্ট কস্ট প্রাইস, রেন্ট কস্ট প্রাইস, সেম থিং। সো
সো আপনি কোন কিওয়ার্ডটা ইউজ করবেন দেখেন তিনটারই আলাদা আলাদা ভলিউম আছে, প্রাইস, কস্ট, রেন্ট, তিনটারই আলাদা আলাদা ভলিউম আছে। তিনটা আপনি কোন ভলিউমটা নিয়ে কাজ করবেন, আপনার কম্পিটিটর কারা, এগুলো নিয়ে রিসার্চ করতে হবে, কেমন? আচ্ছা, এরপরে দেখেন এখানে আছে বালি হোটেলস 5 স্টার, বালি হোটেল রেটস। আপনি বালি হোটেল রেটিং নিয়ে কাজ করেন না, আপনি 30টা হোটেলের রেটিং নিয়ে কাজ করেন। আপনি বালির 30টা হোটেলের রেটিং নিয়ে কাজ করেন, এই রেটিংগুলো কিভাবে আসছে, কোথা থেকে আপনি রেটিং দিচ্ছেন, কেমন? সে রেফারেন্স জি, স্যার। দিয়ে রেটিং দেবেন। এরকম কিওয়ার্ডগুলোকে নিয়ে কাজ করতে হবে, কেমন? সো এরকম দেখবেন সাজেস্টেড কিওয়ার্ড কি কি আসে, আপনাকে কি সাজেস্ট করতেছে। তারপর গুগল এই যে সাজেস্ট করলো, মনে করেন বালি হোটেল প্রাইসে আমরা ক্লিক করলাম। এছাড়া আপনাকে এই যে দেখেন এখন কিন্তু অ্যাড আসা শুরু হয়ে গেছে, দেখছেন? এটার কিন্তু আপনার পেইড কম্পিটিশন ভালো, এটার এসইও কম্পিটিটর যেমনই হোক না কেন, আপনার কিন্তু যদি আপনি পেইড ডিফিকাল্টি দেখেন, এটার পেইড ডিফিকাল্টি কিন্তু স্ট্রং আছে, কারণ হোটেলের বিজনেস তো, হোটেলের বিজনেস এনারা কিন্তু অ্যাড দেবেন, খুব স্বাভাবিক, কেমন? এরকম মনে করেন যে সেকেন্ড পেজে গেলেও অ্যাড পাবেন, হয়তো সেকেন্ড পেজে আসলাম, সেকেন্ড পেজেও দেখেন অ্যাড পাচ্ছেন, booking.com-এর অ্যাড, বুঝতে পারছেন? থার্ড পেজে যাই, এই যে দেখেন সেকেন্ড পেজে কতগুলো অ্যাড দেখছেন, এটা অ্যাড দেখছেন। আচ্ছা, এরপর দেখেন মনে করেন নেক্সট পেজে যাই, তো বাংলাদেশ থেকে দেখতেছি, বাংলাদেশ বাদ দিয়ে যদি অন্য কোনো কান্ট্রি থেকে দেখি তাহলে দেখবেন অ্যাডের বন্যা হয়ে গেছে। এই যে দেখেন এগুলা কি স্যার আমাদের ওয়েবসাইটে পেইড মানে যদি অ্যাড দেয় ওটা? এটা হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং, এটাকে বলে, SEM। কেমন? আমরা যেমন এসইওটা করতেছি, এটা ফ্রি টুলস, আমরা খুব রিসার্চ করে পরিশ্রম করে এসইওর মাধ্যমে সাইটকে সামনে নিয়ে আসতেছি। এনারা কিন্তু এই পরিশ্রম করেন না, এনারা টাকা দিয়ে সাইটকে সামনে নিয়ে আসেন, বুঝতে পারছেন? মানে স্যার গুগলকে পে করছে? জি জি জি, গুগলকে পে করেছে। বুঝতে পারছেন আমার কথা? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আরেকটা গুগলের ফিচার আছে। গুগল আপনাদের ওয়েবসাইটে যাদের এখন পর্যন্ত গুগলের অ্যাডসেন্সের অ্যাপ্রুভাল পাননি বা পেয়েছেন বা পাচ্ছেন না বা এরকম কিছু প্রবলেম হয় অনেক সময়, সো গুগলের আরেকটা ফিচার আছে। এটা হচ্ছে গুগলের ফিচারের নাম হচ্ছে, যেমন এই ফিচারটার নাম হচ্ছে গুগল কাস্টম সার্চ, ঠিক আছে? CUS কাস্টম সার্চ, এটার নাম হচ্ছে গুগল কাস্টম সার্চ। সো গুগল কাস্টম সার্চে যদি আপনারা গুগল কাস্টম সার্চে যদি আপনারা অ্যাকাউন্ট করেন, গুগল কাস্টম সার্চে অ্যাকাউন্ট করার সময় দেখেন গুগল কাস্টম সার্চে আপনি চাইলে এখানে অ্যাকাউন্ট করতে পারেন, এডিট সার্চ ইঞ্জিনস। সো এখানে এসে আপনি দেখেন প্রোগ্রামেবল সার্চ আছে, এডিট সার্চ ইঞ্জিনস আছে, অ্যাড করতে পারে। এখান থেকে যদি আপনারা এই সার্চ ইঞ্জিনটা এডিট সার্চ ইঞ্জিন যদি করে এখানে যদি আপনি অ্যাড করতে চান, দেখেন এখানে একটা অ্যাকাউন্ট খুলতে হয়, অ্যাকাউন্ট করতে হয়, লগ ইন করে এখানে আসতে হয়। এখানে আসলে গুগল এখানে অ্যাড করবেন, অ্যাড করার পর দেখবেন এখানে আপনার সাইট চাইবে, সাইট টু সার্চ, আপনার সাইট, ঠিক আছে? আপনি আপনার সাইট দিবেন, দেওয়ার পর এখানে নাম দিয়ে ক্রিয়েট করবেন, কেমন? বুঝতে পারছেন? ক্রিয়েট করার পর একটা সার্চ বার আসবে, যে সার্চ বারটাতে মনে করেন যে আপনি আপনার ওয়েবসাইটের যে সার্চ বার আছে, এই যে মনে করেন যে আপনার ওয়েবসাইট হচ্ছে এইটা, হ্যাঁ, এক্সপ্লেইন ট্যুর, এটাতে যাই, দেখেন এটা হচ্ছে আপনার ওয়েবসাইট। এইটা যদি আপনার ওয়েবসাইট হয় তাহলে এই ওয়েবসাইটের আপনার সার্চ বার কোনটা? এইটা, তাই না? জি স্যার। আর যদি এই সার্চ বারটা আপনি উঠাই দিয়ে যদি একটা কাস্টম সার্চ বার দেন, এই গুগলের কাস্টম সার্চ বারটা দেন, তাহলে এই সেম এরকম একটা সার্চ বারই আসবে, বাট সেখানে লেখা থাকবে যে কাস্টম সার্চ বার, গুগল কাস্টম সার্চ বার। আপনি ওখানে যদি গিয়ে সার্চ করেন, সার্চ করলে আপনার ওয়েবসাইটের মধ্যেই, আপনার ওয়েবসাইটেই গুগলের সার্চ পেজটা দেখাবে। বোঝাইতে পারছি? এই যে সার্চ পেজটা হচ্ছে,
এই জি স্যার। সার্চ রেজাল্টগুলো আপনার ওয়েবসাইটের ভিতরেই দেখাবে। ওকে, জি স্যার। জি স্যার। এবং এখান থেকে যখন কেউ ক্লিক করবে, এখান থেকে যখন কেউ কোনো একটা অ্যাডে ক্লিক দেবে, এই যে অ্যাডগুলো আমরা দেখতে পাচ্ছি, আমরা যে এই যে অ্যাডগুলো দেখতে পাচ্ছিলাম এখানে, কোথায় গেল অ্যাডগুলো? আচ্ছা, এটা আগেরটাতে যেই, এটা না, এই যে বালি হোটেল প্রাইস, এখানে ক্লিক করার পরে দেখেন এই যে আমরা সার্চ রেজাল্টে এই যে অ্যাড দেখতে পাচ্ছি, অ্যাড 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 অ্যাড, ঠিক আছে? তো ওখানেও কিন্তু আপনার এখানে যখন আপনার সার্চ করবে কাস্টম সার্চে, এখানে সার্চ করা মাত্রই দেখবেন যে এখানে অ্যাড চলে আসছে, এরকম গুগলের অ্যাড। সো এরকম যখন গুগলের অ্যাড আসবে এবং ওই অ্যাডে যদি কেউ ক্লিক করে, ওই অ্যাডে ক্লিক করলেও আপনি পেমেন্ট পাবেন। আমি কি বোঝাইতে পারছি? জি স্যার। তার মানে গুগলের কাস্টম সার্চ সার্ভিসটাও যদি আপনি আপনার ওয়েবসাইটে অ্যাড করে দেন, আপনি সেই কাস্টম সার্চের মাধ্যমে যদি আপনার কোনো ক্লায়েন্ট এসে সার্চ করে এবং গুগলের কোনো একটা অ্যাডে, অর্থাৎ সার্চ রেজাল্টের কোনো একটা অ্যাডে এসে যদি ক্লিক করে, তাহলে আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন। ঠিক আছে? অর্থাৎ ওখান জি স্যার। থেকেও আপনি ইনকাম করতে পারবেন, আবার এই অ্যাডে ক্লিক করলে যে ইনকামটা হবে, এখান থেকেও আপনি ইনকামটা করতে পারবেন। ঠিক আছে? জি স্যার। ক্লিয়ার? ভেরি গুড। তাহলে তো স্যার করা উচিত এটা। হুম, এটা তো করা উচিত তাহলে স্যার। করা উচিত। আচ্ছা, এটা করলে ইউজার এটা আসলে ইউজারের একটু প্রবলেম হয়। ও আচ্ছা। ঠিক আছে, এটা ইউজারের একটু প্রবলেম হয়। তবে হ্যাঁ, আপনারা এমনটা করতে পারেন, এখানে এখানে একটা দুইটা সার্চ বার রাখতে পারেন, একটা আপনার সাইটের সার্চ বার, আরেকটা হচ্ছে গুগলের সার্চ বার। ঠিক আছে? এখানে আপনার সাইটের সার্চ বারটা রাখলেন, গুগলের সার্চ বারটা হেডারের দিকে রাখলেন, অথবা এইদিকে রাখলেন, প্রাইভেসি পলিসির এইদিকে রাখলেন, অথবা নিচে আর আর কোথাও রাখলেন, অথবা সাইড বারের আরেকটু নিচে দিলেন। ঠিক আছে? অথবা পাশাপাশি দুইটা দিলেন, বা ফুটারের দিকে দিলেন। ওকে, সো এই কাস্টম সার্চ বারটা আপনারা ইউজ করবেন। ইউজ করলে এখান থেকে যদি কেউ সার্চ করে, সার্চ করার পর অ্যাডে ক্লিক করে, তাহলে সেখান থেকেও আপনি একটা রেভিনিউ পাবেন, একটা আর্নিং, একটা অপরচুনিটি, এটা একটা। জি স্যার। এবং এই এই আর্নটাও কিন্তু আপনার গুগল অ্যাডসেন্সেই গিয়ে জমা হবে। জি স্যার। যখন অ্যাকাউন্টটা খুলবেন তখন কিন্তু আপনার গুগল অ্যাডসেন্সের এখানে এখানে লিঙ্কটিং নিয়ে চলে যাবে। আমার এই অ্যাকাউন্টটা খোলাই ছিল, যার কারণে এত কিছু দেখাইলো না, যেটা মনে হচ্ছে আমার কাছে। সেটা যদি খোলা না থাকতো তাহলে কিন্তু আপনাকে দেখাইতো। এখানে দেখেন, এখানে দেওয়ার পরে সাইট টু সার্চ, এখানে সাইটের নাম দেবেন। সাইট টু সার্চ আছে। আচ্ছা, এন্টার দ্য সাইট নেম অ্যান্ড ক্লিক ক্রিয়েট দ্য সার্চ ইঞ্জিন ফর ইউর সাইট। সাইট টু সার্চ। আচ্ছা, যেমন আমরা যদি এখানে দিয়ে দিই webstarbd.com, দেখি কি হয়। আচ্ছা, একটা সাইট দিয়েছি, আরও সাইটের কথা বলতেছে, আপনি চাইলে আরও দিতে পারেন, সমস্যা নেই। একটা দিয়ে দিলাম এখানে, নেম অফ দ্য সার্চ ইঞ্জিন, সার্চ ইঞ্জিনের নামটা আপনি কী দেবেন? নেম অফ দ্য সার্চ ইঞ্জিন, সার্চ ইঞ্জিনের নাম দেবেন। আমরা দেব গুগল। সার্চ অন গুগল। দেখি কি হয়, ক্রিয়েট করি। ওকে, অ্যাড ইট টু ইউর সাইট। এই যে গেট কোড, আপনি এখান থেকে কোড পাবেন। পাবলিক ইউআরএল, ভিউ ইট অন দ্য ওয়েব, মডিফাই ইউর সার্চ ইঞ্জিন, কন্ট্রোল, এখান থেকে মডিফাই করতে পারবেন। আচ্ছা, পাবলিক ইউআরএল, এইটা হচ্ছে ভিউ ইট অন দ্য ওয়েব। আচ্ছা, আর হচ্ছে অ্যাড টু ইউর সাইট। এই যে অ্যাড কোডটা পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের সার্চ কনসোলের, এই সার্চ ইঞ্জিনের, এটা কাস্টম সার্চের এটা লিঙ্ক। আচ্ছা, এটা আমি কপি করে নিচ্ছি, কেমন? কপি করলাম। এখন দেখেন, কপি করার পরে আমরা এটাকে আমাদের ওয়েবসাইটে, সরি, এটা কেন এখানে আসলো? আচ্ছা, এটা এখানে আসছে, এটা তো শিট। আচ্ছা, আমি এটাকে এখানে একটু 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 ভুল করেছি।
সরি, এটা তো আসলে আমাদের এই ব্রাউজার না, তাই না? রাইট, এটা তো এই ব্রাউজার না। আচ্ছা, সার্চ ইন গুগল, ডেসক্রিপশন অফ সার্চ ইঞ্জিন ডেসক্রিপশন, সার্চ ইঞ্জিন কিওয়ার্ড, ক্লাইমেট, গ্লোবাল ওয়ার্মিং, সার্চ ইঞ্জিন কিওয়ার্ড দিতে পারেন, এডিশন, এগুলো আছে। আচ্ছা, এটাকে ডিলিট করার অপশন আছে? সার্চ দ্য এন্টায়ার ওয়েব, add delete, okay, site to exclude, site to search, যেখানে অ্যাডস, এখানে আসলে তারপর এখানকার পেজ এলিমেন্ট এপিআই কি? আচ্ছা, এটা আসলে এর সার্চ ইঞ্জিন, এটা আমি আসলে ভুল করেছিলাম আমি আর কি। এটা আসলে আমার এটা আমাকে এলইডিপি থেকে যে মেইলটা দেওয়া আছে ওই মেইলের, আমাকে আমার পার্সোনাল ব্রাউজার থেকে মেইল আমি একটা নিয়ে নিচ্ছি, ওখান থেকে আমি করে দিই, তাহলে বুঝতে পারবেন। So this is my browser. I'm going to the custom search, Google custom search, sign in Google account. এই দেখেন কাস্টম সার্চ 1 এখানে দেয়াই আছে। সো এটা হচ্ছে পাবলিক ইউআরএল আমার দেয়া আছে, এটা আমি আগে থেকেই তৈরি করেছিলাম মনে হয়। ইজ ইউ না? ইয়েস, হ্যাঁ রাইট। Custom search on search engine name. Description দেয়া আছে। Search in Google SERCs, দেখি কি হয়। সার্চ ইঞ্জিন ডেসক্রিপশন, এটাও দিয়ে দিলাম সেম। আচ্ছা, এখানে দিয়ে দিয়েছি। এখানে দেখেন, এখানে পাবলিশার আইডিটা দেখাচ্ছে যে এই জিমেইলের আন্ডারে যে গুগল অ্যাডসেন্সটা অ্যাড করা আছে, সো এটা হচ্ছে পাবলিশার আইডি। এখানে এটা লিঙ্ক করে নিতে হয়, কেমন? এটা লিঙ্কড করে নিতে হয়, লিঙ্কড করে নিলে তারপর হচ্ছে আপনাকে এটা দিয়ে দেবে সাইটস টু সার্চ। ওকে, ঠিক আছে। আচ্ছা, ওকে ওকে, গুড জব। সেখান থেকে আপনি গেট কোড, এখানে একটা কোড পেয়ে যাবেন। এই যে কোডটা আছে, এই কোডটা জাস্ট আপনি কপি করে নেবেন, কেমন? এই কোডটা কপি করে আপনার সাইটে বসাইতে হবে। জাস্ট বসাইলে দেখবেন একটা সার্চ বার চলে আসছে। আমি এটা ম্যানুয়ালি দেখাচ্ছি করে। আপনারা আছেন তো না? এটা একটা ভালো অপরচুনিটি, এটা অনেকেই জানেন না। এটা দেখেন, আমরা এখান থেকে যদি আমরা অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে যাই, কাস্টমাইজ দেখে ওয়াইজেটে যাব। হ্যাঁ, ওয়াইজেটে যেতে পারি, আমরা হেডারে দিতে পারি। আচ্ছা, দেখি ওয়াইজেটে কি কি ফাংশন আছে। হেডার আছে না? আচ্ছা, কাস্টম দেই, হেডারে দিই, অ্যাড টু ওয়াইজেটে দিলাম, তারপর এখানে পেস্ট করে দিলাম কোড, সেভ করছি, ডান করলাম। আচ্ছা, এখন দেখি কি অবস্থা, সাইট ভিজিট করি। সো হেডারে আসার কথা ছিল, কাস্টম আসছে তো সার্চ স্যার আসে নাই। উপরে, সরি, উপরে যে একটা সার্চ বার দেখা যাচ্ছে, এটা লাল কালারের স্যার, অ্যাবাউট আস এর পরে। অ্যাবাউট আস এর পরে এটা জি স্যার। না, এটা না, এটা হেডার সেকশনে এখানে আসার কথা ছিল।
সামহাও কোনো কারণে আসছে না। আচ্ছা, আমরা এটা অন্য জায়গায় হেডার বাদ দিয়ে দিব, এই সার্চের নিচে দিয়ে দিই, দেখি কি অবস্থা হয়। এই যে আসছে, কেমন জি স্যার। এনহ্যান্স বাই গুগল দেখতে পাচ্ছেন, এখানে সার্চ চলে আসছে। এখানে যদি আপনি সার্চ করেন তাহলে কি ঘটবে ঘটনাটা, আমরা এখানে একটা সার্চ দিই, কেমন। So, এই যে সার্চ বারটা আসছে, এখান থেকে যদি আমরা সার্চ দিই, কি লিখছিলাম, বালি হোটেল প্রাইস, মনে হয় এরকম না, হোটেল প্রাইস। আচ্ছা, এটা লিখে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর দেখেন এখানকার গুগলের রেজাল্টগুলো চলে আসছে, দেখতে পাচ্ছেন। জি স্যার। এখানে সমস্ত গুগলেরই রেজাল্ট দেখেন, এই যে এতগুলো সাইট আসছে, এত কিছু, এগুলো সব গুগলের রেজাল্ট, ঠিক আছে। তো এখান থেকে যখন আপনার ক্লিক পড়বে, যখন আপনার এখান থেকে নেক্সট পেজে আপনি যাবেন, এখান থেকে যখন ক্লিক পড়বে, ওকে, যখন ক্লিক পড়বে তখন আপনি এখান থেকে একটা রেভিনিউ পাবেন, বুঝতে পারছেন। জি স্যার। এখান থেকে যখন কেউ ক্লিক করবে, ক্লিক করে আপনার কোনো একটা সাইটে চলে যাবে, এখান থেকে আপনি একটা রেভিনিউ পাবেন, ঠিক আছে। জি স্যার। এগুলো কিন্তু সব অ্যাডের সাইটগুলোই কিন্তু আসছে। এই যে booking.com, agoda.com, TripAdvisor, তো এই হচ্ছে এটা ফিচার। এই ফিচারটা নাহিদ সাহেব আপনি চাইলে ইয়ে করতে পারেন, অ্যাড করে নিতে পারেন, কেমন। জি স্যার। আচ্ছা, এটা কোথায় ছিল, এটা আপনারা যারাই চান, এটা যখন অ্যাডসেন্সের অ্যাপ্রুভাল পাবেন তখন অ্যাড করে নেবেন। এটা ছিল। স্যার আমি তাহলে অ্যাড করে নিই এখন স্ক্রিন শেয়ার করে। শিওর 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 শিওর। ঠিক আছে, এটাই হবে। এখানে অ্যাডে ক্লিক করেন। সাইটে নাম দেন, ঠিক আছে, এটা ক্রিয়েট করে দেন। এই যে নিচে নেম অফ দ্য সার্চ ইঞ্জিন, এটা দিলেও হবে, না দিলেও হবে, এটা দেন, সার্চ ইঞ্জিন 1 দেন, এরকম মনে রাখার জন্য জাস্ট এটা, বা আপনার সাইটের নাম আছে ওটা থাকলেও হবে। আপনার সাইটের নেম দিয়ে দেন, তাহলে মনে থাকবে যে এটা এক্সপ্লেইন ট্যুরের জন্য মেক করেছিলেন। ওকে, ক্রিয়েট করেন, এরপরে অ্যাডে চলে যাবেন। আচ্ছা দাঁড়ান, এখানে এই যে কন্ট্রোল প্যানেলে যান, না এখন লিঙ্কটা কিন্তু আপনার দেখেন, এই কোডটার সাথে আমি দেখাই, একটু কোডটা ওপেন করেন আরেকবার। আচ্ছা, এই কোডটার সাথে দেখেন আপনার কিন্তু এখনো গুগল অ্যাডসেন্সের যে আপনার অ্যাকাউন্টটা আছে ওটা কিন্তু অ্যাড হয় নাই। জি স্যার। অ্যাড না হলে কিন্তু আপনি আর্নিং পাবেন না। সো এটা আপনাকে লিঙ্কড করে নিতে হবে। সো এর জন্য আপনাকে ওইটাতে যে কন্ট্রোল প্যানেলে যান, কন্ট্রোল প্যানেলে চলে যান। কন্ট্রোল প্যানেলে আসার পরে যে ডান সাইডে অ্যাডস আছে দেখেন, উপরে উপরে উপরে, হ্যাঁ এই যে এটা বেসিক না, হ্যাঁ পাশে অ্যাডস আছে, অ্যাডসে আসেন। অ্যাডসে আসার পর সার্চ ইঞ্জিন মনিটাইজেশন এটা করেন। অন করবো স্যার। হ্যাঁ,
বলতেছে যে গুগল অ্যাডসেন্স টু ম্যানেজ ইউর অ্যাকাউন্ট, ওকে কাস্টম এলিমেন্ট অ্যাড করে দেন এটা। নো কাস্টম চ্যানেলস, কেন? আচ্ছা দেখি, আচ্ছা আচ্ছা কাস্টম চ্যানেলের কথা বলছি, চ্যানেল না 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 এটা অ্যাড করতে হবে না, ঠিক আছে এটা এটা বাদ দেন, ক্যান্সেল করেন। আচ্ছা এটা আমাদের মনে হয় অন হয়ে গেছে। আপনি ওই যে পাশে এবার বেসিকে যান, এখন এখানে কোড নেন তো, গেট কোড। আসে নাই এখনো, কেন? আচ্ছা আরেকবার যান, ব্যাক করেন, আবারও অ্যাডে যান। তো অন দেখাচ্ছে, সার্চ ইঞ্জিন মনিটাইজেশন অন দেখাচ্ছে। আচ্ছা দ্য অ্যাকাউন্ট ইজ অ্যাসোসিয়েটেড উইথ অ্যাডসেন্স আইডি, ওকে ফাইন, প্লিজ অ্যাক্সেস গুগল অ্যাডসেন্স টু ম্যানেজ ইউর অ্যাকাউন্ট। আচ্ছা গুগল অ্যাডসেন্সে যান, এখান থেকে এই যে গুগল অ্যাডসেন্সে ক্লিক দেন তাহলে হবে। আচ্ছা এখানে একটা সার্চের ফিচার আসবে আর কি, গুগল অ্যাডসেন্স। এখান থেকে আপনার এখানে যে কোথায় আছে এটা, হোম অ্যাড সাইটস, ব্লকিং কন্ট্রোলস, না এখানে নেই, রিপোর্ট অপটিমাইজেশনে যান দেখি। অপরচুনিটিস, এক্সপেরিমেন্টস, ল্যাবস, অটো অ্যাডস, এগুলো ব্লকিং কন্ট্রোল না, দরকার নেই। ল্যাবসে যান নিচে, এগুলো বলছে। আচ্ছা এটা লেআউটের চেঞ্জ আগে এখানেই থাকতো, সার্চ এটা নতুন একটা ফিচার অ্যাড হয়ে যেত এখানে। আচ্ছা সাইটে ক্লিক করা দেখি কি অবস্থা, ক্রিয়েট অ্যান অ্যাড টেক্সট, এটা তো হয়ে গেছে, এক্সপ্লেইন টু রেডি হয়েছে, ওকে ফাইন, আর দরকার নেই এখানে অ্যাডস। আচ্ছা আপনি এক কাজ করেন, আগেরটাতে চলে যান, এটা রিফ্রেশ দেন তো, আগের পেজটা ব্যাক করেন। কই কাস্টম সার্চের ওইটা কই? আসতেছে না স্যার। আচ্ছা পাশেটাতে যান আবার, এটা ছিল মনে হয়, হ্যাঁ এটাই তো, রিফ্রেশ দেন এই পেজটা। রিলোড দেন অফিসে। আচ্ছা এখান থেকে বেসিকে যান তো, কি অবস্থা আরেকবার দেখেন তো কোডটা। এখান থেকে আসছে না, সিএসটিএমএল এক্সাম্পল। আচ্ছা ব্যাক করেন, ইউজার্স অ্যাড থেকেই তো করতে হয়, অ্যাড আছে, সার্চ ইমেজ সার্চ, সেভ সার্চ অফ অফ, ওকে অলরেডি রিজিউমস, ঠিক আছে। সার্চ ইঞ্জিন আইডি, ওকে ওকে, পাশে আবার ট্যাবে ইয়েতে অ্যাডে ক্লিক করেন, আরেকবার দেখি কি অবস্থা, কি কি আছে। অ্যাডে আসার পর আপনি এটাকে সার্চ ইঞ্জিন মনিটাইজেশন করেছেন, প্লিজ অ্যাক্সেস গুগল অ্যাডসেন্স টু ম্যানেজ ইউর অ্যাকাউন্ট, দরকার নেই, টু অ্যাকাউন্ট অ্যাসোসিয়েটেড উইথ, আচ্ছা দ্য অ্যাকাউন্ট অ্যাসোসিয়েটেড উইথ অ্যাডসেন্স আইডি পার্টনার, আচ্ছা তো note in order to ensure the high quality experience for the average we are reviewing search engine at traffic quality, reviewing programmable search engine at traffic quality, it may take several weeks for review sharing to begin.
নো কাস্টম চ্যানেল। আচ্ছা আমি এখানে একটু আমার সেটিংসটা দেখে নিই কেমন। আপনি জাস্ট ওয়েট করেন, তাহলে আমি বুঝতে পারবো যে কেন হচ্ছে না আমার সং। কাস্টম সার্চ, ওকে হ্যাঁ, গেট কোড করলে এখানে পাওয়া যাচ্ছে। ওকে যে ইউজার্সে ক্লিক করেন তো নাবিল সাহেব। এই মেইলটাই তো ছিল আপনার না? জি স্যার। আচ্ছা আরেকবার অ্যাডসে ক্লিক করেন তো। ইউ মেক মানে হয়নি, ইউজার্স ক্লিক অন, সবই তো ঠিক আছে, কেন হচ্ছে না? হোয়াটস রং? চ্যানেল কাস্টম চ্যানেলস অ্যাড এটার তো দরকার নেই, বাকি সব সেটিংস তো ঠিক আছে। এখানে সার্চ ইঞ্জিন মনিটাইজেশনও দেখাচ্ছে। আচ্ছা এটা আরেকবার অন অফ করেন তো। এটা দিব স্যার। না 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 না, কেটে দেওয়া দরকার নেই। এই যে অন অফ সার্চ ইঞ্জিন মনিটাইজেশন যে অন অন আছে না, হ্যাঁ এটা অফ করে দেন। আচ্ছা দেখি কি বলে, সেভিং করছে। আচ্ছা আবার অন করেন, অন ইট। আচ্ছা অন হয়েছে, ওকে। দেখি অ্যাডভান্সে কিছু আছে নাকি। অ্যাডভান্সে কিছু নাই তো। সার্চ ইঞ্জিন লক অ্যান্ড ফিল্ড সেটআপ, গুগল ফিল্ড সার্চ ফিচার লকস। আচ্ছা আপনি এখন বেসিকে ক্লিক করেন। না এখনো হয়ই নাই, এখানে আসেই নাই। আসলে ওইটার সাথে অ্যাসোসিয়েটেড দেখাই তো। আচ্ছা ইমেজ সার্চ, সেভ সার্চ, ইমেজ সার্চ করে দেন তো। এটা ইমেজ সার্চ থাকবে, হ্যাঁ থাকবে। ইমেজ সার্চ অন করলাম, সাপোজ কোনো কাজ হচ্ছে না। এটাতে এক্সপ্লেইন টু নিচে সাইট আছে। আচ্ছা এটা 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 থাক আপাতত, এরকম থাক। আমি এটা পরে দেখবো এখন কেমন। জি স্যার। এটা আমি দেখবো এখন পরে কি প্রবলেম হতে পারে। আচ্ছা এখানে না, ওকে সাইট টু সার্চ, সার্চ দ্য ইন্টার ওয়েব। আচ্ছা দেখি আরেকবার দেখি নাফিস সাহেব।
আছেন ওখানে? একটু নিচে আসেন, আরো নিচে। সার্চ টু ইন্টার জি ওয়েব, এটা কি করা আছে? একটু হ্যাঁ নিচে স্ক্রল ডাউন করেন। আচ্ছা, সার্চ টু ইন্টার ওয়েব, এটা অন করে দেন। কাস্টমাইজেশন পেজ করে দেন। আচ্ছা, আমি যদি অ্যাডসেন্সে যাই তাহলে বুঝতে পারবো। ওয়েট, অ্যাডসেন্স। এখান থেকে কোনটা দেখাচ্ছে? অ্যাড সাইটস, ব্লকিং, রিপোর্ট, অপটিমাইজেশন, অপরচুনিটিস, experiments, blocking control, auto ads, labs. Payment এখন দেখবো তাহলে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি এটা পরে দেখবো এখন। হ্যাঁ, জি স্যার। মানে জাস্ট সময় নষ্ট না করি আর। তো ঠিক আছে, আহ, তাহলে আমরা লং টেল কিওয়ার্ড সম্পর্কে কি ভালো একটা ধারণা হয়েছে আমাদের? জি কারোর স্যার। কোনো এ ব্যাপারে কারোর কোনো 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 কনফিউশন আছে? এই লং টেল কিওয়ার্ডটা কে যেন আমাকে কোশ্চেন করেছিলেন? রোহিঙ্গা। স্যার আমি করেছিলাম। হ্যাঁ, রোহিত চন্দ্র, লং টেল কিওয়ার্ড সম্পর্কে জি জানা স্যার। হয়েছে? জি স্যার, মোটামুটি ক্লিয়ার। এখন রিসার্চ করলে দেখা যাবে আবার কি হয়। হ্যাঁ, রিসার্চ করলে যদি কোনো ইস্যু হয় আমাকে জানাইতে হবে, কেমন? জি স্যার। স্যার আমাদের অ্যাফিলিয়েটে শিখাবেন না স্যার? সরি, অ্যাফিলিয়েট শিখাবেন না? অ্যাফিলিয়েট? জি স্যার। আচ্ছা, অ্যাফিলিয়েটটা আসলে তেমন কিছুই না। এটা আহামরি অ্যামাজন কিছু না। অ্যাফিলিয়েট, কিয়া অ্যাফিলিয়েট, ইবে অ্যাফিলিয়েট শিখাবেন না স্যার? হ্যাঁ, অ্যাফিলিয়েট মার্কেটিং আমি বলেছিলাম, কি বলেছিলাম বলেন তো? অ্যাফিলিয়েট মার্কেটিং কি, রোহিত চন্দ্র? স্যার জি স্যার। স্যার অন্য একটা পণ্য আছে, ওইটাকে আমরা মার্কেটিং করে সেল করব, সেল করার মধ্যে আমার যে একটা কমিশন দিবে ওইটাই। এক্স্যাক্টলি, ঠিক আছে। এক কথায় আমরা আমাদের প্রোডাক্ট হাইলাইট করার মাধ্যমে, আমরা আমাদের ওয়েবসাইটে প্রোডাক্ট হাইলাইট, প্রোডাক্ট বা কোনো সার্ভিস হাইলাইট করার মাধ্যমে আমরা সেখান থেকে সেল যখন হবে, সেই সেলিং থেকে আমরা একটা রেভিনিউ পাবো, কেমন? একটা কমিশন পাবো। এটাকে বলা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। সো আমরা যেহেতু অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চাচ্ছি, অ্যাফিলিয়েট মার্কেটিং করতে গেলে আমাদের ব্লগ সাইটটা মোটামুটি হিট হইতে হবে, কেমন? যদি হিট না হয় তাহলে কিন্তু আমাদের অ্যাফিলিয়েট সেল হবে না, খুবই কম সেল হবে। বুঝতে পারছেন রোহিত চন্দ্র?
খুবই জি কম স্যার। বলতে দেখা যাচ্ছে যে আমরা কিন্তু এখন যদি অ্যাফিলিয়েটিং এটা স্টার্ট করি, যেমন অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট অ্যামাজনের সাথে কাজ করতে গেলে যেটা অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট আছে এটাকে অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট বলে, অ্যামাজন অ্যাসোসিয়েট অ্যাকাউন্টস। সো অ্যামাজন অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট যদি আমরা ক্রিয়েট করি আর যদি আগামী 90 দিনের মধ্যে আমরা কোনো সেল করতে না পারি, আগামী 90 দিন হচ্ছে 3 মাস, আগামী 3 মাসের মধ্যে যদি একটা সেলও দেখাইতে না পারি, তাহলে আমাদের অ্যাকাউন্টটা ক্লোজ হয়ে যাবে অটোমেটিক। ওকে, আর যদি আমরা ও, একটা বুঝতে অন্তত সেল দেখাইতে পারি তাহলে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে যাবে। বুঝাইতে পারছি? জি So, স্যার। আমরা অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি এটা আপাতত আমি জাস্ট এক্সপ্লেইন করি, জানিয়ে রাখি এটা কিভাবে করতে হয়। ওকে, আর পরবর্তীতে আপনাদের ব্লগটা একটু হিট হোক, তারপর আপনারা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে যাবেন। এটা আমার পার্সোনাল সাজেস্ট। কারণ একটা অ্যাকাউন্ট খুললেন, অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট খোলার পরে যদি দেখেন যে প্রোডাক্ট সেল হচ্ছে না, 90 দিন পার হয়ে গেছে, আপনার অ্যাকাউন্টটা বন্ধ হয়ে যাবে আর আপনি অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট করতে পারবেন না। জি স্যার। আপনারা যেটা করতে পারেন যে এখন বুকিং.com আছে, বুকিং.com-এর মাধ্যমে আপনারা কিন্তু হোটেল বুকিংয়ের একটা অ্যাফিলিয়েট করতে পারেন। ঠিক আছে? বুকিং.com চিনেন তো? জি স্যার। জি স্যার চিনি। স্যার আমার ট্রিপ অ্যাডভাইজরের সাথে লিংকিং করা আছে অনেক হোটেলে, দুই একটা পোস্ট। ট্রিপ অ্যাডভাইজারের সাথে অ্যাফিলিয়েট করা আছে, অ্যাফিলিয়েট না স্যার, এমনি লিংকিং। আউটবাউন্ড করা আছে। জি স্যার। আউটবাউন্ড করে তো লাভ নাই। লাভ হচ্ছে বুকিং.com-এ যদি যাই, বুকিং.com এর নিচে ইয়া দেওয়া আছে, পার্টনার হবে। আচ্ছা বুকিং.com-এ আসলে এনাদের হচ্ছে এয়ারপোর্ট ট্যাক্সি আছে, এগুলো আছে। এছাড়া এনাদের কি কি সার্ভিস আছে আর? জি স্যার, বিকাম এন এই যে অ্যাফিলিয়েট আছে, বিকাম অ্যান অ্যাফিলিয়েট। ঠিক আছে? সো জি, স্যার। বিকাম অ্যান অ্যাফিলিয়েটে যাবেন, যাওয়ার পরে এখানে অ্যাকাউন্ট করবেন, করার পরে ওনারা আপনাদেরকে লিংক দিয়ে দিবেন। কেমন? আপনাদেরকে একটা লিংক দিয়ে দেবেন, রেফারেল লিংক যেটাকে আমরা বলি। ঠিক আছে? জি স্যার। ওই লিংকের মাধ্যমে আপনি ওই লিংকটা আপনি যখন আপনার কন্টেন্টটা লিখছেন, আপনি যেমন মনে করেন যে আপনি যখন কন্টেন্ট লিখছেন, এই যে মনে করেন যে এই বালি হোটেল নিয়ে আপনি কন্টেন্ট লিখছেন, আরে বাহ ভালোই তো অ্যাড আসছে। এখানে দেখেন, এখানে যখন মনে করেন যে এই যে আসতেছে এখানে, হ্যাঁ এই যে দেখেন এই যে হোটেল আছে, এই হোটেল আপনি এখানে মনে করেন যে একটা হোটেলের সুন্দর একটা রিভিউ দিচ্ছেন, একটা হোটেল সম্পর্কে লিখছেন, লেখার পর এই যে হোটেলটা দিলেন, ঠিক আছে, এই যে আপনি দেখছেন কন্ট্যাক্ট নাম্বার অ্যান্ড অ্যাড্রেস দিচ্ছেন না, এই কন্ট্যাক্ট নাম্বার অ্যান্ড অ্যাড্রেস দিচ্ছেন, চেক ইন চেক আউট টাইম দিচ্ছেন, এখানে সুন্দর করে দেখবেন যে বুক হোটেল, ও আচ্ছা। বুকিং জি হোটেল স্যার। করার পর ওই বুকিং হোটেলটাকে আপনি বা ক্লিক হেয়ার টু বুক হোটেল এখানে করার পর ওইটাকে এই যে ইনবাউন্ড আউটবাউন্ড লিঙ্ক করছেন না আপনারা, ইন্টারনাল বা আউটবাউন্ড লিঙ্ক, জি স্যার। যে আপনাকে যে অ্যাফিলিয়েট লিঙ্কটা দেওয়া হচ্ছে, রেফারেল বা অ্যাফিলিয়েট লিঙ্কটা, ওই লিঙ্কটা আপনি এখানে এসে লিঙ্কিং করবেন। ঠিক আছে? জি স্যার। তারপর যখন সেখানে ক্লিক দিবে, স্যার এইখানে যদি 3 মাসে কোনো না হয়? আচ্ছা এনাদের পলিসিটা আমি জানি না, এনাদের পলিসি যখন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট খুলবেন তখন জানতে পারবেন। জি স্যার। বাট অ্যামাজনের অ্যাফিলিয়েটটা আমি করি তো, এর জন্য আমি ওইটার পলিসি জানি। স্যার আউটবাউন্ড করতে হবে না ইনবাউন্ড করতে হবে? আচ্ছা এটা লিংক ইনবাউন্ড আউটবাউন্ড বলতে লিংকিং করলেই হবে, এটা যেহেতু আপনার ওয়েবসাইটের লিংক না, যার কারণে এটা আউটবাউন্ড হিসেবেই কাউন্ট হবে। তাহলে স্যার আউটবাউন্ড হলে তো স্যার অন্য ওয়েবসাইটে ডিরেক্ট চলে যাবে, তখন কি আমাদের ওয়েবসাইট থেকে ওটা কাউন্ট হবে? মানে সঠিক বুঝি নাই। মানে স্যার আমি যদি আউটবাউন্ড লিংকিং করি আমার ওয়েবসাইট থেকে তো ডিরেক্ট অন্য ওয়েবসাইটে চলে যাবে, তখন কি আমার অন্য ওয়েবসাইট থেকে ওয়েবসাইট ওটা বলতে count- বুকিং.com এর ওয়েবসাইটে চলে যাবে। জি স্যার, বুকিং এ চলে জি। যাবে। বুকিং এ যাওয়ার পরে যদি বুকিং করে তাহলে কি আমার কোনো লাভ হবে? হ্যাঁ অবশ্যই, আপনার রেফারেল লিংক দিয়েই তো যাচ্ছে। ও
জি স্যার। তাই না? আপনাকে যে রেফারেল লিঙ্কটা দেয়া হচ্ছে ওই লিঙ্ক দিয়েই তো আপনার আপনার সাইটে চলে যাচ্ছে, তাই না? জি স্যার, বুঝতে পারছি। ওই লিঙ্ক দিয়েই যদি যায়, অর্থাৎ আপনাকে একটা লিঙ্ক দেওয়া হবে অথবা দেখা যাচ্ছে আপনাকে একটা ডিসপ্লে অ্যাড দেওয়া হবে, কেমন? এই যে দেখেন আপনাদের ডিসপ্লে অ্যাডগুলো আছে না, এই যে জি স্যার। গুগল যে ডিসপ্লে অ্যাডগুলো দেখাচ্ছে, এই যে এই ওয়েবসাইটের ডিসপ্লে অ্যাড যে দেখাচ্ছে, দেখেন এই যে ডিসপ্লে অ্যাড দেখাচ্ছে, ইমেল অ্যাড দেখাচ্ছে। সো এই যে ডিসপ্লে অ্যাড দেখাচ্ছে, এই বুকিং.com এরও এরকম ডিসপ্লে অ্যাড থাকতে পারে, থাকে যে যারা অ্যাফিলিয়েট শেয়ার করে প্রত্যেকেরই এরকম ডিসপ্লে অ্যাড থাকে। আবার যদি আপনি অ্যামাজন অ্যাসোসিয়েট অ্যাকাউন্টে যান, ওনাদের এরকম ডিসপ্লে অ্যাড থাকে, কেমন? নেটিভ অ্যাড থাকে, এরকম ডিসপ্লে অ্যাড থাকে। এখানে মনে প্রোডাক্টের অ্যাড বিভিন্ন, আপনি এখান থেকে মনে করেন যে কোন ধরনের প্রোডাক্ট সেল করতে পারবেন। যেহেতু আপনার একটা ট্রাভেল সাইট, আপনি এখান থেকে সুইমিং কস্টিউম, ট্রাভেল ব্যাগ, কেমন, তারপর হচ্ছে আপনার এরকম টাইপের ক্যামেরা, তারপর হচ্ছে মোবাইল ফোন, গ্যাজেট, বিভিন্ন রকম ট্রাভেলিং গ্যাজেট। তো এই জিনিসগুলো আপনি এখান থেকে সেল করতে পারবেন, বুঝতে পারছেন? এই প্রোডাক্টগুলো খুব বেশি সেল হয়। সো ট্রাভেলিং যতগুলো আছে আপনার প্রোডাক্ট আছে, এগুলো আপনি একটা লিস্ট করলেন, লিস্ট করার পর এখানে সুন্দর করে লিস্টিং করে দিলেন, লিস্টিং করে দিয়ে সুন্দর করে আপনি এখানে সেল করে দিলেন, বুঝতে পারছেন? জি স্যার। তখন এখান থেকে এরকম ডিসপ্লে অ্যাড থেকেও যদি কেউ ক্লিক করে, তাহলে সে সঙ্গে সঙ্গে ওই সাইটে ডাইভার্ট হয়ে যাবে, এবং ডাইভার্ট হয়ে যাওয়া মাত্রই সেখান থেকে সে যদি প্রোডাক্ট কেনে, অথবা তাদের যে পলিসি আছে যে এখন প্রোডাক্ট কিনলো না, সে বের হয়ে গেল, আগামী 72 ঘন্টার মধ্যেও যদি সে প্রোডাক্ট কেনে, আপনি একটা কমিশন পেয়ে যাবেন, বুঝতে পারছেন? জি স্যার। কর্ণরায় বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। এখান থেকে আপনারা এখান থেকে পার্সোনাল ইনফরমেশন দিতে হবে, বিজনেস ইনফরমেশন, তারপর হচ্ছে কনফার্মেশন। এখান থেকে আপনারা অ্যাকাউন্ট করবেন, বুকিং.com এ অ্যাকাউন্ট করলে তাহলে বুঝতে পারবেন যে এখানে কি কি রিকোয়ারমেন্ট আছে, তারা কত পার্সেন্ট শেয়ার করবেন। এটা করে নিতে হবে পার্টনার স্যার। প্রোগ্রাম, এটা পড়লে বুঝতে পারবেন। দ্য বুকিং.com অ্যাফিলিয়েট পার্টনার প্রোগ্রামস give you the unique opportunities to connect your business to the world's most, আচ্ছা ঠিক আছে, placing product into your website, get an earn and commission for each booking made through it. স্যার, বুকিং.com এ অ্যাকাউন্ট করার সময় ইমেল যদি ইউজ করতে হয়, তাহলে কোনটা ইমেল ইউজ করা উচিত? আপনারা যে জিমেইলটা অলওয়েজ ইউজ করছেন সেটা ইউজ করবেন। মানে ওয়েবসাইট যেটা দিয়ে অন করছি আমরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নো প্রবলেম। এগুলো ট্রাস্টেড সাইট, বুকিং.com অনেক ট্রাস্টেড সাইট, বুঝতে পারছেন? এদের র্যাঙ্ক দেখলে বুঝতে পারবেন। 143 নম্বর সাইট সারা বিশ্বে। স্যার সবই তো বুঝলাম, মার্কেটিং তো আগানো হইলো না স্যার, শুধু ফেসবুকটা শেখানো হয়েছে। মার্কেটিং, marketing? মার্কেটিং, হ্যাঁ মার্কেটিং শিখবো। স্যার লিঙ্কডইনটা বাকি আছে, টুইটার বাকি আছে, আমাদের ক্লাস বাকি আছে তো ইনস্টাগ্রাম। এখনো, রহিনচন্দ্র, জি স্যার। এখনো আমাদের ক্লাস বাকি আছে তো। জি স্যার, মনে হচ্ছে শর্ট মধ্যে আর কিছুদিন মনে হচ্ছে স্যার সব এই শেষ জন্য হয়ে এরকম যাচ্ছে। মনে হচ্ছে ফাইবার বাকি আছে। সব শেষ হয়ে যাচ্ছে স্যার। আমাদের ক্লাস বাকি আছে, আমরা ফাইবার নিয়ে ক্লাস করবো এরপর। জি স্যার, ওইটাই তো ভাবছি, ফাইবারটা বাকি আছে, গিগ তৈরি করা জি, জি, বাকি জি। আছে, পরীক্ষা দেওয়া জি, লাগবে হ্যাঁ। ওইখানে আবার। আমরা আগামীকালকে ইনশাআল্লাহ ফাইবার নিয়ে স্টার্ট করব ক্লাস। আচ্ছা একটু লাইনে থাকেন, আমার একটা ফোন কল আসছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ আছি, আলহামদুলিল্লাহ আছি। গতকালকে দুপুর থেকে আর জ্বর আসেনি, তবে উইকনেসটা আছে। আচ্ছা 6টায়, ওকে ঠিক আছে, আমি জয়েন করবো ইনশাআল্লাহ। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে স্যার, ঠিক আছে, আসসালামু আলাইকুম।
আচ্ছা, কারো কোনো প্রবলেম হচ্ছে কি কাজ করতে? স্যার আমার সাথে যদি একটু দেখে নিতেন স্যার এখন। আচ্ছা আলামিন সাহেব, আপনার সাইডটা আমি দেখে নিচ্ছি। আপনি ট্যাগটা ঠিক করেছেন? জি স্যার। টু অ্যাব্রোড। জি স্যার। ওকে, বিসেস হোটেলস নিয়ার বালি, এটাতে 8টা আছে, 8টা পোস্ট আছে হোটেলস নিয়ার বালিতে। জি স্যার। হোটেলস নিয়ার কক্সবাজার, এখানে একটা আছে। আচ্ছা, স্যার ওগুলো তো স্যার কক্সবাজারের হোটেলগুলোতে স্যার 10টা হোটেলের ইনফরমেশন একটা পোস্ট আছে স্যার, তবে বালির হোটেলগুলো আলাদা আলাদা করা আছে স্যার, এক একটা হোটেলের জন্য এক একটা পোস্ট করা আছে। বুঝতে পারছি, সমস্যা নেই। স্যার আর আমার এখানে একটা পোস্টে স্যার কমেন্ট আসছে একটা, ওটা আমাদের মধ্যে কারো নয়, তবে অনেকগুলো লিংক আছে স্যার, আমি আপনাকে একটু দেখাই স্যার। বুঝতে পারছি, হ্যাঁ শিওর দেখান। ওই লিঙ্কগুলো যেগুলো আছে এগুলো স্প্যামিং, কেমন? এরা ব্যাকলিঙ্ক তৈরি করার জন্য আসে, বাট এগুলো অটো জেনারেটেড স্প্যামিং লিঙ্ক। এরকম কমেন্ট অহরহ আসবে। আমি গত মাসে আমার ওয়েবসাইট থেকে 42,000 লিঙ্ক এরকম কমেন্ট, 42,000 কমেন্ট রিমুভ করছি। এরকম কমেন্ট আসবে, কেমন? আচ্ছা দাঁড়ান, একটু দাঁড়ান, আমাকে দেখতে দেন। এটা এটা এগুলো হচ্ছে talkwithwebvisitors.com এর এটা একটা এটা মার্কেটিং করছে, বুঝতে পারছেন? তো এটা হচ্ছে স্প্যামিং, এটাকে ট্র্যাশ করে দেবেন, এগুলো দরকার নেই। এরকম অনেক কমেন্ট লিখবে, কতজন এসে কত রকম কমেন্ট লিখবে জানেন? এসে বলবে যে আপনার এই সাইটে এই প্রবলেম আছে, সাইট ফাস্ট করুন, এরকম কমেন্ট লিখবে। তারা তাদের প্লাগইন সেল করার জন্য, তাদের সার্ভিস সেল করার জন্য এরকম কমেন্ট করবে। তবে আরো যদি এরকম হয় যে বেশি অত্যাচার বেড়ে যায়, হ্যাঁ, যে দেখতে পাচ্ছেন যে এরকম যদি হয় যে অটো জেনারেটেড কমেন্টগুলো বেশি আসছে, তাহলে আপনারা একটু কাজ করবেন, যে কাজটা করবেন সেটা হচ্ছে যে এই প্রবলেমটা সলভ করে ফেলবেন, হচ্ছে ক্যাপচা দেবেন, কেমন? যে কমেন্ট করতে গেলে এখন ক্যাপচা প্রয়োজন হবে, এটা প্ল্যাগেজ দিয়ে দেবেন, একটা রিক্যাপচা একটা প্ল্যাগেজ দিয়ে দেবেন, তাহলে ঠিক হয়ে যাবে। তাহলে এরকম আর অটো জেনারেটেড এগুলো সফটওয়্যারের মাধ্যমে হাজার হাজার সাইটে দেখা যাচ্ছে যে এরকম ব্যাকলিং এর জন্য কমেন্ট আসে। তো যখন হচ্ছে ক্যাপচা দিয়ে রাখবেন, তখন আর এই যন্ত্রণা থেকে আপনি মুক্তি পাবেন, তখন জেনুইন হিউম্যান ছাড়া কেউ কমেন্ট করতে পারবে না। স্যার এটা কোন প্লাগইন স্যার এটা? এটা রিক্যাপচা নামের প্ল্যাগইনস আছে, ক্যাপচা রিক্যাপচা এরকম। এই প্ল্যাগইন সার্চ করলে অনেক টাইপের প্ল্যাগইনস পেয়ে যাবেন। রিক্যাপচা লিখে সার্চ করলে অনেক প্ল্যাগইনস পেয়ে যাবেন। ঠিক আছে। আর কাজ করতে যেমন দেখেন, আমি কিন্তু আর হয়তো আমরা আর কিছুদিন একসাথে কন্টিনিউ করতে পারবো ক্লাস, আর হয়তো আমাদের 15টা 16টা বা 14-15টার মতো ক্লাস পাচ্ছি আমরা, তাই না? এরপরে কিন্তু আমরা দেখা যাচ্ছে যে আমরা ক্লাসের সুযোগ পাবো না। সো আমি দেখা যাচ্ছে অন্য আরেকটা নতুন ব্যাচের সাথে হয়তো বা ইনভলভ হয়ে যাব, সেটাকে নিয়ে অনেক ব্যস্ত থাকবো। সো তখন কিন্তু আপনাদের একটু টুকটাক প্রবলেম হতে পারে। সো আপনারা গ্রুপ ডিসকাশনটা কন্টিনিউ করবেন, ঠিক আছে? তারপরেও প্রবলেম হলে ওই যে আমাদের এলইডিপির যে গ্রুপটা আছে, এই গ্রুপে হচ্ছে আপনারা পোস্ট করবেন কোনো প্রবলেম হলে, সেখান থেকে ট্রেনার যারা আছি আমরা সবাই সেটাতে যার যেটা সলিউশন জানা আছে আমরা সেখান থেকে আমরা সলিউশনটা প্রোভাইড করব, কেমন? স্যার আমি তো স্যার ওই গ্রুপে আমার অ্যাড হয়নি স্যার এখনো। এটা নাফিস সাহেবের কাছে আছে,
গ্রুপে লিঙ্ক নাফি সাহেব গ্রুপে লিঙ্কটা দিয়ে দিয়েন। যারা জি, অ্যাড স্যার। হননি সবাই অ্যাড হয়ে যাবেন, কেমন? সো এভাবে কাজ করবেন। আর হচ্ছে একান্তই যদি কারোর আরো বেশি প্রবলেম হয় আমাকে নক দেবেন, ঠিক আছে? ফেসবুকে আমাকে নক দেবেন, আই উইল ট্রাই মাই বেস্ট, ঠিক আছে? আর আরেকটা ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে আপনারা একটু ক্রিয়েটিভ মাইন্ডেড, একটু রিসার্চ মাইন্ডেড হইতে হবে আপনাদেরকে, কেমন? কারণ দেখা যাচ্ছে এমন একটা প্রবলেম ফেস করছেন যে প্রবলেমটা সলিউশন আপনার কাছে নাই এখন এই মুহূর্তে, আমাকেও পাচ্ছেন না, বাট সলিউশন, ইউ নিড সলিউশন আর্জেন্টলি। এই সলিউশনটা আপনি কোথা থেকে পাবেন? মনে রাখবেন এই সমস্ত কিছুর সলিউশন কিন্তু আপনার ইন্টারনেটেই আছে, হয় ইউটিউবে পাবেন অথবা গুগলে পাবেন। ইউটিউবে হয়তো, ইউটিউব হচ্ছে একটা একটা সীমাবদ্ধতা আছে ইউটিউবের, যে সবাই দেখা যাচ্ছে সব ধরনের ভিডিও মেক করেন না। সো ইউটিউবে যদি আপনি ভিডিও না পান তাহলে গুগলে যাবেন। গুগলে গিয়ে যদি আপনি সেখানে সার্চ করেন তাহলে অবশ্যই একটা না একটা সমাধান পেয়ে যাবেন, কেমন? বিভিন্ন রকম ফোরাম আছে, তারপর হচ্ছে বিভিন্ন রকম ওয়েবসাইট আছে, কেমন? বিভিন্ন ব্লগ সাইটগুলো আছে যারা টিপস শেয়ার করে। তো এখান থেকে আপনারা ওই আর্টিকেলগুলো পড়ে পড়ে বা ফোরামগুলো পড়ে দেখে এখান থেকে আপনারা জাস্ট ওই সলিউশনটা খুঁজে বের করবেন, কেমন? এমন বিভিন্ন রকম সলিউশন কিন্তু, প্রবলেম কিন্তু হবে আপনারা কাজ করতে গেলে, নিত্য নতুন নানান প্রবলেমে পড়বেন। সো এগুলার কিন্তু আপনারা সবাই একটা করে সার্চ করবেন, রিসার্চ করবেন। এই রিসার্চ ছাড়া, আমি বলেছি আগে যে রিসার্চ ছাড়া কিন্তু উপরে উঠতে পারবেন না। আরও রিসার্চ করবেন যে আরও কিভাবে আমি ভিজিটর পেতে পারি, ঠিক আছে? হাউ ক্যান আই রিচ ভিজিটর, আর কিভাবে আপনি ভিজিটর পেতে পারেন, আর কিভাবে আপনি ভিজিটর গ্যাদার করাইতে পারেন আপনার ওয়েবসাইটে, আর কি কি টিপস আছে, ট্রিক্স আছে, ঠিক আছে? সো এই সমস্ত কিছু আপনাদেরকে রিসার্চ করতে হবে। আর কিভাবে, আরও কিভাবে কিওয়ার্ড ইনক্লুড করা যায়, আরও উন্নত কিভাবে আর্টিকেল লেখা যায়, ঠিক আছে? এঙ্গেজিং আর্টিকেল কিভাবে লেখা যায়, এগুলো নিয়ে আরও রিসার্চ করতে হবে আপনাদেরকে, কেমন? যতটুকু শিখেছেন এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, আরও ভালো করতে হবে, ওকে? জি স্যার। ঠিক আছে জি স্যার। নাফিস সাহেব? জি স্যার। দু একটা বন্ধু বান্ধবকে একটু ফোন টোন দেন, ফোন টোন দিয়ে বলেন যে কিওয়ার্ড সার্চ করতে। স্যার আমার কুড়িগুলো এখন আবার নতুন করে আপডেট নিয়ে স্যার। ও করে আপডেট বুঝি করতে না। পারবো স্যার। আচ্ছা, কুয়েরি আবার নতুন আপডেট নিচ্ছে, তাহলে নতুন আপডেটেড কিওয়ার্ডগুলো নিয়ে দেখেন কি অবস্থা। সাইটে গিয়ে দেখেন, এক দুইটা অ্যাডে ক্লিক দিয়ে দেখেন। হ্যাঁ, মোটামুটি $10 বানাই ফেলতে হবে আপনাকে। হ্যাঁ, $10 না বানাইলে কিন্তু অ্যাডসেন্সের চিঠি আসবে না। জি স্যার। অ্যাডসেন্সের চিঠি আসুক, তারপর আস্তে ধীরে আপনি কাজ করেন, কতদিনে পেমেন্ট আসে আসুক। আর এর মধ্যে ফাইবারের কাজটাও আমি শিখিয়ে দেব কিভাবে কাজ করতে হবে। আপনি যে এই যে আরেকটা ফিচার সম্পর্কে আমি আপনাদেরকে একটু মনে হয় দেখাইতে পারি 2-3 মিনিট। ফাইবারের একটা নতুন একটা ফিচার সম্পর্কে, যে ফিচারটা খুব রিসেন্টলি অ্যাড করেছে ফাইবার। এটা একটা নতুন ফিচার আর কি। আচ্ছা দেখি, যেটা নিয়ে আপনারা কাজ করতে পারবেন, কেমন? আচ্ছা দেখেন, যদি আমরা ফাইবারে যাই, FIVERR, ওকে, ফাইবারে আসলে এখানে দেখবেন যে ডিজিটাল মার্কেটিংয়ের আওতায় আছে। ডিজিটাল মার্কেটিংয়ের আওতায় দেখবেন ডিসপ্লে অ্যাডভার্টাইজিং আছে, কেমন? ডিসপ্লে অ্যাডভার্টাইজিং, এই ডিসপ্লে অ্যাডভার্টাইজিংটার কাজটা কি আসলে? ডিসপ্লে অ্যাডভার্টাইজিংয়ের কাজ হচ্ছে, এখানে যদি ক্লিক করেন, যারা ডিসপ্লে ক্যাম্পেইন করে অ্যাডভার্টাইজিং, আই উইল সেট আপ অ্যান্ড অপটিমাইজ, এরা সেট আপ করবে। এটা বাদ, আই উইল অ্যাডভার্টাইজ অন মাই ক্রিশ্চিয়ান মম ব্লগ। আচ্ছা, এই যে এইটা দেখেন, এটা দেখলে বুঝতে পারবেন। সো দেখেন, ইনি কিন্তু এনার ওয়েবসাইটে যান, এনার ওয়েবসাইটে আসার পরে দেখেন ইনি যেটা করেন, লেভেল 2 সেলার, 185 রিভিউ আছে, অনেক, 185 রিভিউ। আচ্ছা এখানে দেখেন ইনি যে কাজটা করেন, এনার আই উইল অ্যাডভার্টাইজ অন মাই ক্রিশ্চিয়ান মম ব্লগ, ঠিক আছে? এই যে, অর্থাৎ আপনার যদি কারোর এমন হয় যে কেউ
ডিসপ্লে অ্যাড করতে চান, এরকম আপনারা এরকম একটা গিগ করবেন, ঠিক আছে? এরকম যদি গিগ দেন তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন 400 একটা অ্যাড ব্যানার, ঠিক আছে? একটা ব্যানার অ্যাড 400 একটা স্কোয়ার ইঞ্চ, 400 পিক্সেলের আর কি, এটা ইঞ্চ না, 400 পিক্সেল ব্যানার একটা অ্যাডের জন্য ইনি সাইড বারে একটা অ্যাড দেবেন ফর 7 ডেজ, 7 দিনের জন্য $10 করে নেবেন। বুঝতে পারছেন? এটা এনার প্রাইজিং। ওনার ওয়েবসাইটে শো করবে স্যার, তাই না? সরি, ওনার ওয়েবসাইটে শো করবে একটা, রাইট, এখানে $10 নিবে। ওনার ওয়েবসাইটে 7 দিন শো করবে এই 400 x 400 সাইজের একটা ব্যানার অ্যাড। এটার জন্য উনি $10 চার্জ করছেন, ঠিক আছে? জি স্যার। তো এরকম আপনারা আপনাদের ওয়েবসাইটে এরকম ভাবে আপনারা ডিসপ্লে অ্যাডভার্টাইজিং করে ইনকাম করতে পারবেন। অর্থাৎ গুগল যেভাবে করতেছে, যে গুগলের অ্যাড যেভাবে শো হচ্ছে, এভাবেই ওনারা আপনাকে অ্যাড দেবেন। কেমন? ওনারা হয়তো একটা পিকচার দেবেন, একটা পিকচার দিয়ে, অথবা কোনো HTML কোডও দিতে পারেন, কেমন? সো বা পিকচার দিতে পারেন, পিকচারটা দিলেন, পিকচার দেওয়ার পর দেখা যাচ্ছে আপনি পিকচারটা আপলোড করলেন, আপলোড করার পর আপনি সেখানে পিকচারটার সাথে লিঙ্কিং করে দিলেন, পিকচারে ক্লিক করা মাত্রই তার ওয়েবসাইটে চলে যাবে। বুঝতে পারছেন? আচ্ছা, এনার দেখি এনার ওয়েবসাইট আছে নাকি, তাহলে বুঝতে পারবো আমরা। অ্যাবাউট দিস গিগ, কন্ট্যাক্ট প্রথমে অ্যাপ্রুভাল বিফোর অর্ডার প্লেস। আচ্ছা, ওরে বাবা, এনা তো শিডিউলে পাওয়া যায় না মনে হচ্ছে। আচ্ছা, এই যে এনার ওয়েবসাইট দেয়া আছে দেখেন, kingdomfasthomeschool.com। সো kingdomfasthomeschool.com এ যদি আমরা যাই তাহলে দেখতে পাবো কি অবস্থা। কিংডম ফার্স্ট স্কুল, আচ্ছা, কিংডম ফার্স্ট মাদারহুড, ঠিক আছে, ফরেস্ট রোজ এনার নাম। যাই হোক, ইনি দেখেন এই হচ্ছে এনার ওয়েবসাইট। এই ওয়েবসাইটে এই যে ব্লগে যদি যান তাহলে দেখতে পারেন, এই যে দেখেন গুগলের অ্যাডসেন্স কিন্তু আছে এনার সাইটে, আছে না? অ্যাডসেন্সও আছে, আবার অ্যাফিলিয়েটও করেন, কি যেন এভাবে কাস্টম লিঙ্ক নিয়েও কাজ করেন। দেখছেন, অ্যাডসেন্সেরও অ্যাড আছে, কাস্টম লিঙ্ক নিয়েও কাজ করেন। ফাইবারে নিয়ে হচ্ছে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করেন। আচ্ছা, ব্লগে যাই, আচ্ছা, ইনি মনে মেবি রাইটার। গুগলের অ্যাড দেখতে পাচ্ছি সাইড বারে, এনার সাইড বারে গুগলের অ্যাড। এই যে দেখেন, এই যে 400 x 400, হয়তো এটা 400 x 400 না, বাট এটা একটা কাস্টম সাইজ। বুঝতে পারছেন? জি স্যার। অ্যাড দেখতে পাচ্ছেন এখানে একটা, এটা কিন্তু কাস্টম সাইজের একটা। সেক্ষেত্রে আমাদের ম্যানুয়াল করে শো করাইতে হচ্ছে। সরি, ম্যানুয়াল করে শো করাইতে হবে স্যার। ম্যানুয়াল? হ্যাঁ স্যার। হ্যাঁ, ম্যানুয়ালি। এখানে জাস্ট ছবি দিছে, ছবি দিয়ে লিংক করে দিছে। স্যার আমরা এটা যদি করি, মানে আমাদেরকে কি কি কাজ করতে হবে আসলে ছবিটা সেটআপ করার জন্য? অ্যাডটা সেটআপ করার জন্য কিচ্ছু করতে হবে না, এই ছবিটা জাস্ট আপনারা দেবেন। এই যে আমি দেখাচ্ছি কিভাবে করতে হবে। আচ্ছা, এটা কালকে দেখাবো, হ্যাঁ, আজকে আর না ঠিক আছে। দেখাই। এটা আমাকে মনে করাই দিবেন কে? আমি মনে করে দিব স্যার। আচ্ছা, আমি লিখে রাখি। হ্যাঁ, এটা হচ্ছে কাস্টম অ্যাড, কাস্টম ব্যানার অ্যাড সেটআপ। তো এটা ক্লিয়ার তো? বুঝতে পারছেন? এটা আমি দেখাই দেবো। দেখেন এনার কতগুলো অ্যাড দিচ্ছে, এগুলো গুগলের অ্যাড তো আছেই। এরপর দেখেন, এই যে দেখেন এইটা কাস্টম অ্যাড, এটাতে ক্লিক দিলে বুঝতে পারবো যে এটা কাস্টম অ্যাড কিনা।
এই ওয়েবসাইটের নাম হচ্ছে দেখেন কিংডম ফার্স্ট। আর এইটাতে ক্লিক দিলে দেখেন কোথায় নিয়ে যায় আমাদেরকে, দেখেন নাইট নাইট জব কিপার, নাইট জু কিপার। আচ্ছা দেখেন নাইট জু কিপার, সো দেখেন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করা মাত্রই কিন্তু আরেকটা ওয়েবসাইটে নিয়ে আসছে, তার মানে এটা একটা অ্যাড ছিল। জি স্যার। এরপর দেখেন এটা গিভঅ্যাওয়ে আছে, হ্যাঁ এটাতে দেখেন এটা কিন্তু গুগলের অ্যাড না। এটাতে যদি ক্লিক করি দেখেন কোথায় নিয়ে যায় আমাদেরকে, দেখেন আরেকটা ওয়েবসাইটে নিয়ে গেছে, দেখছেন blog.allaboutlearningpress.com। এরপর নিচেরটাতে আসি, দেখেন কতগুলো অ্যাড, তাহলে এনার ইনকাম কত চিন্তা করছেন? এই যে ধরি আমরা ম্যানুয়ালি একটা চিন্তা করি, এইটা 7 দিনের জন্য চলতেছে, 7 দিন, এটা মনে করেন যে কত ডলার, $10। আচ্ছা ধরলাম $10, 10, 20, 30, 40, 50, এই অ্যাড তো আরো বড় অ্যাড, 60, 70, 80, 90। এখানে এটা গুগলের মোটামুটি 9টা অ্যাড দেখতে পাচ্ছি শুধু সাইড বারেই। তারপরে এখান থেকেই তো এনে $90 আসতেছে 7 দিনে। $100 করলে স্যার মোটামুটি $400 শুধু সাইড বারে ওয়েবসাইটের র্যাঙ্কটা একটু দেখেন তো স্যার। এটা সাইটের র্যাঙ্ক, এগুলা সাইটের র্যাঙ্ক বেশি হবে না, এগুলা সাইট আর কি এমন র্যাঙ্ক হবে, 14 লাখ। আপনার সাইটের র্যাঙ্কই ভালো আছে এর থেকে। কিন্তু স্যার আমাদের আমাদের ব্লগে কি মানুষ অ্যাড দিতে চাবে স্যার? কেন চাইবে না, কি বলেন? ট্রাভেল সাইটে হেভি অ্যাড পড়ে, ওইটা গিগের উপর নির্ভর করবে। বিভিন্ন কোম্পানি আছে না বুকিং এর, জি স্যার। এই যে হোটেলের মালিকরা, রেস্টুরেন্টেরা, এরা যতগুলো আছে, হ্যাঁ যতগুলো প্লেস টেলেস হোটেল, বিশেষ করে হোটেলের অ্যাডগুলো ধুমসে অ্যাড। স্যার আমাদের সাইটগুলোতে এটার জন্য তাহলে ফাইবার থেকে কাজ আমরা নিতে পারি। হ্যাঁ কি বলেন বুঝি না। মার্কেটিং করে। স্যার এই যে এই ওয়েবসাইটটা দেখাচ্ছেন না, এই ছেলেটার কথা শোনা যায় না। আচ্ছা হ্যাঁ এখন বলেন। হ্যালো হ্যাঁ 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 খাদেমুল ইসলাম। স্যার তাহলে আমরা তো ফাইবার থেকে এইভাবে কাজ নিতে পারি জি 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 মার্কেটিং করে। জি এইটা বলতে গুগল অ্যাডসেন্সের অ্যাপ্রুভাল পাইতে হবে স্যার। হুম স্যার গুগল অ্যাডসেন্সের অ্যাপ্রুভাল ছাড়া আমরা ওই অ্যাডগুলো করতে পারবো? হ্যাঁ অবশ্যই, গুগল অ্যাডসেন্সের সাথে এখানে সম্পর্ক নাই কোনো। আপনি সাইট দেখাবেন, যারা ওখানে সাইটের লিংক দেওয়া থাকবে আপনার গিগের মধ্যে, সাইট যাদের পছন্দ হবে তারাই তো আপনাকে অর্ডার করবে, বুঝেন নাই? জি স্যার বুঝতে পারছি। এখানে গুগল অ্যাডসেন্স আছে কি নাই এটা দেখার বিষয় না, জি স্যার। যাদের সাইট পছন্দ হবে তারাই এসে আপনাকে অ্যাডভার্টাইজিং করবে। জি স্যার বুঝতে পারছি। সাইট ভিজিট করতে রিকোয়েস্ট করতে হবে। আপনাকে রিকোয়েস্ট করা লাগবে না, যে যার প্যারা আছে, যে অ্যাড খুঁজতেছে, যে অ্যাড দিবে, যে ব্যাকলিংক হ্যাঁ, স্যার। অ্যাড দিবে, সে নিজে এসে আপনাকে খুঁজে বের করবে। স্যার জি আমি লিভ নিচ্ছি, আমার একটু এক জায়গায় যেতে হবে তো। বুঝি নাই। ও আরেক জায়গায় যেতে হবে তো স্যার, এই লিভ নিচ্ছি এই আচ্ছা ঠিক কারণে। আছে ঠিক আছে ঠিক প্রেজেন্ট আছে, দিয়ে দিয়ে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আসসালামু আলাইকুম স্যার। রাজীব ভাই আপনার একটু দরকার আছে। আচ্ছা ফেসবুকে নক দিয়েন পরে। তো ঠিক আছে, Okay. আজকে খোদা হাফেজ, কালকে কথা হবে ইনশাআল্লাহ। স্যার আমার প্রেজেন্টেশন দিয়ে দিবেন? মাহমুদুর রহমান দিয়েছি, আর স্ক্রিনশট নিয়ে নিচ্ছি আমি আপনাদের। ওকে স্যার নেন।